السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب يدخل الجنة 70,000 بغير حساب. قال حدثنا عمران بن ميسرة قال حدثنا ابن خضير قال حدثنا حسين قال أبو عبد الله وحدثني أسيد بن زيد قال حدثنا هشيم عن حسين قال كنت عند سيد بن جبير رحمه الله تعالى فقال حدثني ابن عباس رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم عرضت علي الأمم فأجد النبي يمر معه الأمة والنبي يمر معه النفر والنبي يمر معه العشر والنبي يمر معه الخمسة والنبي يمر وحده فنظرت فإذا سواد كثير قلت يا جبريل هؤلاء أمتي قال لا ولكن انظر إلى الأفق فنظرت فإذا سواد كثير قال هؤلاء أمتك وهؤلاء 70,000 قدامهم هؤلاء 70,000 قدامهم لا حساب عليهم ولا عذاب. قلت ولما؟ قال كانوا لا يكتوون ولا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون. فقام إليه عكاشة بن محصن فقال ادعو الله يجعلني منهم قال اللهم اجعله منهم. ثم قام إليه رجل آخر قال ادعو الله يجعلني منهم قال سبقك بها عكاشة. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 21 জিলকাদা 1447 হিজরি মোতাবেক 8 মে 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুর রিকাক, হৃদয় স্পর্শী বিষয়। কিতাবুর রিকাক, রিকাক মানে বলেছিলাম যে এমন হাদিস যে হাদিসগুলি অন্তরকে নরম করে। রিক্কাতুন মানে নরম হওয়া, নরম করা। রাক্কা ইয়ারিক্কু থেকে রিকাক, অর্থাৎ আল আহাদিস আল মুরাক্কিকা লিল কুলুব, এমন হাদিসগুলির সংকলন এখানে করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যেগুলিতে মানুষের হৃদয় নরম হয়, পরকালমুখী হয়। যারা নিজের চাইতে দুর্বল, দুর্গত, অসহায়, কমজোর, তাদের মায়া দয়া হয়, সদাই হয় মানুষ। এই জন্য অন্য অনুবাদক রেকাকের অর্থ করেছেন সদাই হওয়া। জি, মানুষের যখন অন্তর নরম হয় তখনই অন্যের ওপর মায়া করে, দয়া করে থাকে। জি, এমন হাদিস, যে হাদিসগুলিতে মানুষ দুনিয়ার লোভ লালসা কমে নিয়ে আসবে এবং পরকালমুখী হবে, অন্তর নরম হবে, চিন্তাশীল হবে, সে জান্নাতের জন্য, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য। জি, পর্ব নম্বর 17। ইমাম বুখারীর এই কিতাবুর রিকাকের অধ্যায় নম্বর হচ্ছে 50। বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে 70,000 70,000 মানুষ, বেগাইরে হিসাব, বিনা হিসাবে। তারা সকলে এই উম্মতের হবে, যে 70,000 বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবেন। তারা জান্নাতের উচ্চ শ্রেণীর অধিকারী, এই জন্য তাদের কোনো আযাবও হবে না, শাস্তিও হবে না জান্নাতে যাওয়ার পূর্বে, আর কোনো হিসাবও হবে না। বিনা আযাবে, শাস্তিতে, বিনা হিসাবে জান্নাত পাবে। তাদের সংখ্যা হবে 70,000। শুধু নবী রসুলগণ না, নবী রসুল ছাড়াও সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, মুসলিহিন, তাদের মধ্য থেকেও একদল হবে। জি, এটি হচ্ছে হাদিসের একটি বাক্য, যা দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে অধ্যায় নিয়ে এসেছেন এবং বিস্তারিত হাদিসটি আসছে আমাদের সামনে।
6541 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন প্রখ্যাত তাবি সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলছেন, হাদাসানি ইবনে আব্বাস, তিনি বিশিষ্ট ছাত্র ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য যেই তফসিরগুলি হাদিস দ্বারা করা হয়েছে, যেমন তফসির ইবনে জারির তাবারি, সবচেয়ে পুরনো তফসির, কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে তফসির, তফসির বিল মাসুর, সাহাবায়ে কেরামদের উক্তি দিয়ে তফসির। তারপরে আপনাদের জানা প্রসিদ্ধ তফসির তফসির ইবনে কাসির, তফসির ইবনে কাসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ, সেটি তফসির বিল মাসুর, হাদিস এবং সাহাবায়ে কেরামদের উক্তি দ্বারা মাসুর তফসির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের থেকে যেই তফসিরগুলি আয়াতের সূরার বর্ণিত হয়েছে, তো তাতে অধিকাংশ রিওয়ায়াতগুলি তফসির আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রয়েছে, যেহেতু তিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বিখ্যাত তাফসিরকার ছিলেন আর তার বিশিষ্ট ছাত্র ছিলেন সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ। অধিকাংশ ওই রিওয়ায়াতগুলি, বর্ণনাগুলি পড়লে তফসির ইবনে কাসির বাংলায় অনুবাদ হয়েছে, সম্ভবত 18 খণ্ডে বা তারও বেশি আছে। তো তাতে দেখবেন সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এভাবে। তো বড় একজন ইমাম ছিলেন তাবেঈনদের জামানার সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, আর তার বিশিষ্ট ওস্তাদ প্রখ্যাত সাহাবী, সাহাবীর সন্তান সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন তাকে। বলছেন, হাদাসানি ইবনে আব্বাস, আমাকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরিজাত আলাইয়াল উমাম, আমার সামনে বিভিন্ন উম্মতকে পেশ করা হইল। কে বলছেন? রাসূলুল্লাহ। কখন পেশ করা হইল? সেটা মেরাজের রাতে হইতে পারে, আবার স্বপ্নযোগে হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের দৃশ্যগুলি, অদৃশ্য বিষয় বিভিন্ন সময় দেখানো হয়েছে। তার মধ্যে একবার শুধু জান্নাত জাহান্নাম, বিভিন্ন রকমের অবস্থা, তারপর আম্বিয়া রাসূলগণ যারা চলে গেছেন তাদের সাথে দেখা সাক্ষাৎ, এগুলি মেরাজে হয়েছে। আর স্বপ্নযোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, গায়েব অদৃশ্যের কবর আযাব দেখেছেন ইত্যাদি। তো বলছেন যে আমার সামনে বিভিন্ন উম্মতকে পেশ করা হইল। নূহ আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, এইভাবে যত নবী রাসূলগণ এসেছেন সব উম্মত পেশ করা হইল সামনে নিয়ে এসে। যেমন আজকাল আপনার এক সময় ছিল আমরা টিভির পর্দায় বলতাম, সেটা পুরানা হয়ে গেছে কথা, তাই না? আজকাল মোবাইলের পর্দাতে গোটা দুনিয়া দেখতে পাচ্ছে, বিভিন্ন দৃশ্য, কোথায় কি ঘটছে, কোথায় মারামারি হচ্ছে, তো কোথায় যুদ্ধ চলছে, তো কোথায় কি হচ্ছে, হ্যাঁ কি ঘটছে, ব্যাস সোশ্যাল মিডিয়া পেয়ে যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইসব গায়েবের দৃশ্যগুলি ওইভাবেই দেখানো হয়েছে, যেমন এখানে বসে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় সার্চ করে একটু ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আপনি যে আমি এটা দেখতে চাই, এখন কি ঘটছে কোথায়। বরং আপনার বাড়ি কোথায় আছে, আজকাল কিছু অ্যাপস আছে, আপনার বাড়ি কোথায় আছে, আপনার গ্রাম, সেখানকার আপনি ভিডিও দেখবেন, আপনি লোকেশন দেখবেন, সেখানে চলাফেরা করছে লোকজন, গাছপালা কোথায় কি আছে, কটা বাড়ি আছে, সব দেখতে পাচ্ছেন। পৃথিবী কত উন্নতি করেছে, এগুলি আল্লাহর নিয়ামত। নিয়ামতের দাবি হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করা, আল্লাহ শুকরিয়া আদায় করা। শুকরিয়ার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আল্লাহর নিয়ামতকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা, যেটি আল্লাহর দান। আল্লাহ এই বিবেক, বুদ্ধি, জ্ঞান মানুষকে দিয়েছেন, তাই সম্ভব হয়েছে, সহজসাধ্য করেছেন। আল্লাহর সাথে আল্লাহর নিয়ামতকে সম্পৃক্ত করা এই নয় যে মানুষের ব্রেনের সাথে, বুদ্ধির সাথে, সায়েন্স টেকনোলজির সাথে। আজকাল পৃথিবীর মানুষ অনেক এগিয়ে গেছে, শিক্ষিত হয়েছে, এরা আল্লাহ পরকাল বিশ্বাস নেই। এগুলো নাস্তিকদের কথা, সেকুলারদের কথা, বেদিনদের কথা। একজন মানুষ যে কোনো নিয়ামতকে, যা কিছু সে ভোগ করছে, সব সময় সে অনুভূতিকে জাগিয়ে তুলবে এবং সমস্ত নিয়ামতকে আল্লাহর সাথে
সম্পৃক্ত করবে যে এটি হচ্ছে অমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর নিয়ামত কি, অন্য কোনো দিকে নাই। দিচ্ছেন ছেলে মেয়ে, আল্লাহ বলছে এটা আমার ওই গৌস বাবার দান, খাজা বাবার দান, ওইটা ওই শাহজাল বাবার দান। এরা মুশরিক, তাই না? ঠিক ওই রকমের যারা পৃথিবীর এইসব অন্যদিকে আল্লাহর সাথে আল্লাহর নিয়ামতকে সম্পৃক্ত না করে এগুলি হচ্ছে সায়েন্স টেকনোলজির অবদান, তারা ওই রকম মাজার পূজারী, তারা তো মুশরিক কাফের। কথা বুঝতে পারছেন? একই কথা। আল্লাহ নিয়ামতের শুকরে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আল্লাহর নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করা। এই মোবাইল দিয়ে আপনি জান্নাতেও যেতে পারেন, এই মোবাইল দিয়ে জাহান্নামে চলে যেতে পারেন, পারেন না? মোবাইলে ভালো কিছু ভিজিট করেন, ভালো সাইট, আর সেখান থেকে উপকৃত হন, দিন দুনিয়ার উপকারী জ্ঞান অর্জন করেন, নিজেকে উপকৃত করেন, নিজের পরিবার পরিজন ছেলে মেয়েকে উপকৃত করেছেন। অনেক কিছু এখান থেকে শিখার আছে, দুনিয়ারও শিখার আছে, যে গঠনমূলক কিছু শিখেন, তাহলে আপনি নিজেকে আপনি উপকৃত করলেন, আল্লাহ নারাজ হবেন না। দিনও শিখছেন, দুনিয়াও শিখছেন এখান থেকে। দুনিয়ার মেলা ফ্যাসিলিটি, যেটা ছিল না আজকে থেকে 20-30 বছর আগে, কল্পনাও করতে পারেন। কিন্তু যে আল্লাহর অসন্তুষ্টের কাজ ব্যবহার হয়, এটা দিয়ে না যায় অবৈধ সম্পর্ক, পরকীয়ার সম্পর্ক, প্রেমের সম্পর্ক, নোংরা, আপনার পর্নোগ্রাফি ইত্যাদি, খারাপ কিছু দেখা, খারাপ কিছু শোনা, অথবা খারাপ কাজের প্রয়োগ ইত্যাদি, জাহান্নামে যাওয়া। আকীদার ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন এমন সাইট আছে, কুফরি সাইট আছে, বিধর্মিতার সাইট আছে, অথবা ভ্রান্ত মতবাদ আছে ধর্মের নামে, ইসলামের নামে। সেগুলি শুনছেন আপনি, এক শ্রেণীর মূর্খ লোকেরা। আমি সবই শুনি, ও কোরআন হাদিসের যারা আলেম তাদেরও শোনে, আরো বেদাতীদেরও শোনে, ও মাজারপন্থীরও শোনে। বলছে আমি বুঝি যে কোনটা ঠিক কোনটা বেঠি। আরে বাবা, বুঝলে তো আপনি দায়ী আল্লাহ, আপনি আমার কাজটা আপনি করেন, প্রয়োজন আছে। আজকাল আলেম আল্লাহর অনেক অভাব। বেকুবদের কথা, আপনার বোঝার ক্ষমতা নেই, 2-4টি কথা বোঝার ক্ষমতা আছে। এটা ঠিক ওই রকমই যেমন বাংলা ভাষার দাবি করে যে আমি উর্দু লেকচার বুঝি। উর্দু কথা বলা বুঝেন ভাঙাচোরা করে, তাও বোঝা যায় যে আপনি বাঙালি আছেন, উর্দু ভাষী না। বোঝা গেছে না? আমরা দীর্ঘ 20 বছর 25 বছর উর্দু পড়ার পরে বলি, তারপরে তখন ওরা ধরতে পারে না যে আমি বাঙালি না বিহারি, ওদের সাথে কথা বলি। কিন্তু আপনার অবশ্যই বুঝবেন যদি আপনি নিজের বাহাদুরি দেখান। আর তার বলছে আমি লেকচারও বুঝি। তো আমি 2-1জনকে একটু ফাঁসিয়েছি, লেকচার বুঝেন। এই শব্দটা যে লেকচারে বললো, এর মানে কি বলেন তো? ওর 14 গোষ্ঠী কেউ বলতে পারবে না। বলেন চুনাঞ্চে মানে কি, চেয়ে যায় কি মানে কি? বোঝা গেছে? এই বাহাদুরি গুলো এক শ্রেণী বাঙালিরা করে। এখন একটা বক্তা গিয়েছে, বলছে অসুবিধা নেই, 3 জন শুধু উর্দু ভাষী আছে আর 50 জন বাঙালি। বলছে উর্দু তো বলো, উর্দু তো আমরা সব বুঝিনি। আর 3 জনের স্বার্থে 50 জনকে কেন বঞ্চিত রাখবেন ভালো কাজ থেকে? ভালো করে বুঝবে না এরা দিনের কথা। বহু শব্দ আছে, অধিকাংশ শব্দ বুঝবেন না আপনি, কারণ উর্দু আরবি ফার্সির কাছাকাছি। আরবি ফার্সি সম্পর্কে নলেজ নেই, সেই জন্য আপনি বুঝতে পারবেন না। আপনি কিছুটা ভাব বুঝলেন, কতটা বুঝলেন, কেউ 10% বুঝলেন, কেউ 20 বুঝলেন, কেউ 30 বুঝলেন, কেউ 50% বুঝলেন। কিন্তু পুরো বুঝলেন না, লাভ কি হলো আপনার? এইরকমই ধোকা এক শ্রেণীর দায়ীরা আছে উর্দু ভাষী। ওরা বাঙাল বোঝায় আরবদেরকে যে বাংলা দায়ী দরকার নাই, বাঙালিরা উর্দু বুঝে। আর মেলা সেন্টারে তখন আর বাংলা দায়ী রাখে না। এদের কথা শুনে ওই বাঙাল বোঝা হয়। বুঝতে পেরেছেন না? এটা ধোকাবাজি করা। তো যাই হোক, কথায় ফিরে আসি। কি বলছিলাম? ওরেজাত আলাইয়াল উমাম, আল্লাহর নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টি কাজে, নারাজ করার কাজে ব্যবহার করবেন না। যদি আপনি আল্লাহর নিয়ামতকে এমন জায়গায় ব্যবহার করেন যাতে আল্লাহ অসন্তুষ্ট, আপনার রাগান্বিত হলেন, আল্লাহর ক্রোধ হয়ে গেল, তাহলে আপনি আল্লাহর না শুকরগুজার বান্দা। আল্লাহ এর নিয়ামতকে ছিনিয়ে নেবেন আপনার কাছ থেকে। কখন যে নিয়ামত হারিয়ে যাবে আপনি টেরই পাবেন না। জি,
বলুন আলহামদুলিল্লাহ। বলছেন আমার সামনে সমস্ত উম্মতকে বা বিভিন্ন উম্মতকে পেশ করা হলো, ফাআজিদুন নবী, আমি কোন কোন নবীকে পেলাম, ইয়ামুর মাহুল উম্মাহ, তার সাথে বেশ একটা গোষ্ঠী, বেশ একটা দল, উম্মাহ একটা জাতি, অনেক লোক, এক কথায় একটি জাতি, একটি গোষ্ঠী বলা হয়, কমপক্ষে কয়েকশো, কয়েক হাজার, এইরকম তার সাথে তার উম্মতের সংখ্যা। ওয়ান নবী, আর কোন কোন নবীকে পেলাম ইয়ামুর মাহুন নাফার, তার সাথে অল্প সংখ্যক কিছু লোক। নাফার সাধারণত 3 জন থেকে 10 জন, এইরকম সংখ্যায় অল্প সংখ্যক লোক। এই জন্য হাদিসে সালাসত নাফারিন, যা সালাসত নাফার। ওয়ান নবী, আর কিছু কিছু নবীকে পেলাম ইয়ামুর মাহুল আশার, তার সাথে আমার পাশ দিয়ে অতিক্রম করে যা 10 জন লোক। মানে নবীর উম্মতের সংখ্যা হচ্ছে মাত্র কয়জন? 10 জন। 10 জন ইসলাম গ্রহণ করেছে। এই জন্য যারা দাওয়ার ময়দানে কাজ করছেন, দক্ষ ভালো দায়ী অথবা দায়ীদের দাওয়াতি কাজের সহযোগী আমাদের ছাত্র ভাইরা, আপনাদেরকে বলছি, কখনো হীনমন্যতে ভুগবেন না যে আমার দ্বারা হবে এটা বাকি। আপনি 10টা লোক পারবেন না আপনি হেদায়েত করতে? আরে নবী, অনেক নবী 10 জন 5 জনকে পারেনি, 1 জন 2 জন নিয়ে এসছে। এমনও নবী আসবে, হাদিস আসছে, 1 জনকে পারেনি। কত বছর তাদেরকে হেদায়েতের জন্য চেষ্টা করেছে, নিজেরই বংশের, কারণ তাদের বংশ থেকে পাঠানো হইতো। আগের নবীদেরকে সেই গোত্র, সেই বংশ থেকে পাঠানো হইতো। একমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে। তারপরে প্রথম সম্বোধনের জন্য পাঠানো হয়েছে স্বজাতিকে, নিজের জাতি কুরাইশকে, আরবদেরকে। পরে অনারবদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু প্রথম বলা হয়েছে যে এই যে কাছের লোক, নিজের পরিবার পরিজন, তারপর আনজের আশিরাতে আকলামি, তোমার নিকট আত্মীয় কুরাইশ বংশ, তারপরে কমান বালাক, যাদের কাছে আমি সরাসরি পৌঁছতে পারছি আর যার কাছে আমার বাণী পৌঁছবে। এইভাবে ধীরে ধীরে সারা বিশ্বের জন্য শেষ নবী একমাত্র, বাকি মুসা হোক আর ঈসা হোক সব ইসরায়েলদের জন্য, ইয়াকুব আলাইহিস সালামের বংশের জন্য, অন্য বংশের জন্য তাদেরকে পাঠানো হয়নি। জি, তো আপনার দ্বারা যদি দুটো একটা লোকও হেদায়েত হয় তা আপনি এটাতে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আর নাও যদি হয় তো আপনার জন্য নবী আদর্শ আছেন, মেলা নবী এসেছেন আল্লাহর পক্ষে, ওই আসতো তাদের কাছে, জিবরাইল আসতেন ওই নিয়ে, তারপর কেউ তাদের কথা শোনেনি। তা আমার কথা আপনার কথা না শুনলো তো কি হলো? আপনি সঠিক কথা বলেছেন কিনা, পেশ করেছেন, এটা দেখার বিষয়, বুঝছেন না? আর দাওয়ার কাজে এই নয় যে সব ময়দানে ঢুকতে হবে, যেই ক্ষেত্রে আপনি জানছেন ভালো করে ওই কথাগুলি শুধু বলবেন, সব কথায় ঢুকবেন না। এমন দাওয়াতে ময়দানে মানে ফতোয়া দিতে বসে যাবেন আমাদের মতো, তেমন করবেন না, কথা বোঝা গেছে? কিন্তু আপনাদেরকে সীমিত আকারে, সীমিত পরিসরে বলি, একজন মানুষের কথা শুনবে আশা করা যায়, যদি নাও মানে নাও শোনে তবুও ভালোবাসে নিজের বাপের বংশ, মায়ের বংশ আর শ্বশুর বংশ। এ কথাটা আমি অনেক সময় বলেছি আমাদের ছাত্র ভাইদের, বেশি দূরে না গিয়ে, কারণ পর লোকের হয়তো আপনার উপর মায়া মমতা নেই। আরে আপনার বাবার বংশ, চাচা নয়, চাচা তো ভাই নয়, আত্মীয় স্বজন যারা আছে, এরা যদি নাও শুনে আপনার কথা, তাদেরকে শিরক বিদআত থেকে সতর্ক করছেন, বেনামাজি তাদেরকে নামাজ পড়তে বলছেন, আপনাকে মেরে ফেলার জন্য চেষ্টা সাধারণত করবে না, একমাত্র দুনিয়ার স্বার্থে আঘাত লাগলে, জমি জায়গা ঝগড়া থাকলে, দুনিয়া নিয়ে ফেতনা থাকলে তখন ঝামেলা আছে। দিনের কথা বললে অন্তত এত শত্রুতা করবে না, ব্যতিক্রম সেটা হইতে পারে। কিন্তু একটা মায়া মমতা আছে রক্তের সম্পর্কে, মায়ের বংশ, খালাদের বাড়ি গিয়ে, মামাদের বাড়ি গিয়ে, মামাতো ভাইদের গিয়ে, একটা কথার মূল্য আছে, আপনি তাদের আত্মীয়, সেখানে দেওয়ার কাজ করেন, আপনি শুনবে কিছু, আর যদি নাও শোনে তা আপনি আপনার দায়িত্ব পালন করলেন, আপনি কাছের লোককে আপনি সতর্ক করলেন জাহান্নামের রাস্তা থেকে। শ্বশুর বংশে যখন নতুন আত্মীয়তা হইল, অবশ্যই আপনার একটা মূল্য আছে সেখানে, সেটা তাদের মাঝে দেওয়ার কাজ করে, এই মন মানসিকতা রাখতে হবে। প্রত্যেকে আপন আপন জায়গা থেকে 10 জন 5 জন করে যদি জাহান্নাম থেকে উঠাইতে পারেন, 10 জন বেনামাজিকে জাহান্নাম থেকে উঠাইলে, বেরোজাদারকে, বেজাকাত দিত না, হারামকে তো সুদখোরকে, বেঈমানকে, হারামখোরকে, বিভিন্ন পাপে জড়িয়েছিল,
তাদেরকে জাহান্নাম থেকে উঠালেন। শিরক করত, বেদাত করত, মাজার পূজা করত, পীরের মুরিদ ছিল, তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করলেন। এটা আপনার মূল্যবান সম্পদ আখিরাতের জন্য। কেউ এলম দিয়ে, কেউ সময় দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ আপনার মানুষের উপকার করে, কারণ নুন খেলে গুণ গাইবে, হ্যাঁ, আর্থিক সাহায্য সহযোগিতা করে ইত্যাদি। তো বলছেন যে কোন কোন নবী এমর মাহুল আসে, তার সাথে 10 জন যাচ্ছে। ওয়ান নবী, আর কোন নবী এমনও দেখলাম এমর মাহুল খামসা, তার সাথে মাত্র 5 জন। 5 জন তার উম্মতের সংখ্যা। আল্লাহু আকবার। ওয়ান নবী, এমন নবী দেখলাম এমর ওয়াহদ, একাই যাচ্ছে, নিঃসঙ্গ, কেউ নেই তার সাথে। অন্য রিওয়ায়াত হল লাইসা মাআহু আহাদ, তার একজন উম্মত নেই, খালি হাতে আল্লাহর কাছে হাজির হচ্ছে। ব্যর্থ না? ব্যর্থ না। যদি আপনি আপনার দায়িত্ব পালন করেন যথাযথ, আর রেজাল্ট ফলাফল আপনার আমার ক্ষমতার ভিতরে না, রব্বুল আলামিন নিজের জন্য সেটা রেখেছেন, সুতরাং আপনি সাকসেস, সফল। মেহনত করেছি, চেষ্টা করেছি, আমার কাজ আমি করেছি। এতে যদি ত্রুটি হইতো, দায়িত্বহীনতা থাকতো, তাহলে আমার ব্যর্থতা হইতো। ছেলে মেয়েকে মানুষ করার চেষ্টা করেছে ভালো করে, ইমান ইসলামের ওপর যথাসাধ্য 7 বছর থেকে ইসলামের ট্রেনিং করেছে। যেমন 15 বছর হলো, যখন ফরজ হইল, তখন রক্ত গরম হলো, আর শরীরে শক্তি হলো, বাপ মায়ের কথা পরোয়া করলো না, খারাপ হয়ে গেল, কোনো হিসাব দিতে হবে না, কোনো হিসাব দিতে হবে না, কারণ আপনি আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন। এই জন্য প্রত্যেকে আপন আপন জায়গাতে আপন কাজ করে যেতে হবে। হ্যাঁ, আপনি ছেলেকে দুনিয়া শিখাবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, অফিসার নেতা বানাবেন, বড় বড় স্বপ্ন দেখাবেন, তোকে এই করব সেই করব, দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হইতে হবে, তোকে এই হইতে হবে সেই হইতে হবে, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশনে যেতে হবে, এইসব স্বপ্ন দেখিয়েছেন, দিন শেখাননি। আর বলছেন কি করব, আমার ছেলে নামাজ পড়ে না, জাহান্নামে যেতে হবে এই ছেলের সাথে। তোমাকে কি বলবো, মেয়ে আমার পর্দা করেন, আপনি সহশিক্ষাই পড়াবেন, আপনি হিন্দুর সাথে বেরিয়ে চলে যাবে, কাফের সাথে বেরিয়ে চলে যাবে, আর তখন আক্ষেপ করবেন, হ্যাঁ না, জাহান্নামে যেতে হবে তার সাথে আপনাকে। জি, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন কিনা এটা দেখার বিষয় রয়েছে। দায়িত্ব পালন করে দিয়েছেন, শেষ হয়ে গেছে আপনার কাছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একাই যাচ্ছেন এমন নবী দেখলাম। ফানাজারতু, তারপরে দেখছি ফাইদা সাওয়াদুন কাসীর, বিশাল একটি দল। সাওয়াদ মানে জামাত। জি, বিশাল একটি জামাত, বিশাল একটি দল, এক উম্মত। কুলতু, তখন আমি বললাম, ইয়া জিবরিল, হে জিবরিল, হাওয়ালে উম্মতি, এরাই মনে হয় আমার উম্মত, কারণ আমি জানি আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি, এরাই মনে হয় আমার উম্মত। কাল আল্লাহ বলেন না, ওয়ালাকিন উনজুর ইল উফুক, তাহলে এরা কারা ছিল? অন্য রিওয়ায়াতে রয়েছে এরা হচ্ছে মূসা আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই আমাদের উম্মতের পরে যাদের সংখ্যার দিক থেকে স্থান হবে তারা হচ্ছে মূসা আলাইহিস সালামের উম্মত। জি, বলছেন জিবরাইল, না, ওয়ালাকিন উনজুর ইল উফুক, আপনি একটু দিগন্তের দিকে তাকান। দিগন্ত, পূর্ব, হ্যাঁ, উত্তর আর পূর্ব দক্ষিণ, এটা একটা দিগন্ত, একটা দিক পৃথিবীর, এইভাবে দিগন্ত, এই দিকে তাকান। গোটা দিগন্ত ভরপুর, এত সংখ্যায় মানুষ, এত সংখ্যা মানুষ যে একটা দিক লোকারণ্য হয়ে রয়েছে, ভরপুর হয়ে রয়েছে। বলছেন যে এই দিকে তাকাও, দিগন্তের দিকে। ফানাজার, তো তাকিয়ে দেখলাম, ফাইজা সাওয়াদুন, বিশাল একটি দল, এই উম্মতের সংখ্যা আরো বেশি। কালা, তখন বললেন জিবরাইল, হাওলাই উম্মত, এরাই হচ্ছে আপনার উম্মত। ওয়া হাওলাই সাবুনা আলফ কুদ্দামাহুম, কুদ্দাম কিন্তু আজকাল ব্যবহার করছেন, যদিও সেটাকে আরবদের দেখা দেখি আপনারা বিক্রি গুদ্দাম বলছেন। হ্যাঁ, কুদ্দামকে কি বলছেন? আচ্ছা, তারপরে আরবদের দিলেন গুদ্দাম, আর ওইখান থেকে তখন বাঙালি বাড়ি দিলেন গিদ্দাম করে দিলেন। কেমন ভাবে আরবিটা বিকৃত হচ্ছে। আর ওরা কখনো আকামা বলেন না, কিন্তু যখন ওই আরবিটাকে আপনার বাঙালি মার্খা বানাইলেন, তখন আকামা আমার শেষ হয়ে গেছে। আকামা নয়, একামা শব্দটি, বুঝতে পেরেছেন? তো ওই হচ্ছে গিদ্দামের অবস্থা,
গিদ্দাম কোন আরবি বলে না, হ্যাঁ আরবি গুদ্দাম বললে, আর গন নয়। হ্যাঁ, গাদগামাতি সালা বলবে না, নামাজ হবে না এইভাবে। গাদগামাতি সালা না, কাদকামাতি সালা বলতে হবে। তুমি তোমার মাতৃভাষায় যা বলবে বলো, কিন্তু নামাজের ভিতরে তোমাকে কোন যাতে কাদ আফলাহাল মুমিনুন সূরা পড়তে পড়ছে গাদ আফলাহাল মুমিনুন, নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে এইভাবে। জি। তো বলছেন যে ফানাজারতু ফাইজা সাওয়াদুন কাসীর কুলতু ইয়া জিবরিল হাওলা উম্মতি। হ্যাঁ, বলছেন যে হাওলা উম্মতুকা, জিবরাইল বলছেন এরাই হচ্ছে আপনার উম্মত। ওয়া হাওলা সাবউনা সাওয়া আলফান কুদ্দামাহুম, আর এই যে 70,000 এই বিশাল উম্মত, বিশাল জনগোষ্ঠীর হ্যাঁ সামনের দিকে রয়েছে। কুদ্দামাহুম মানে সামনের সারিতে রয়েছে। বিশাল একটি উম্মত, বিশাল একটি জাতি, তার সামনের সারিতে কারা রয়েছেন? এই 70,000 যারা বিনা হিসাবে বিনা আযাবে কোথায় যাবেন? এ উম্মতের মধ্য থেকে জান্নাতে যাবেন। তাদের না হিসাব হবে না কোনো আযাব হবে। তাহলে এমন কিছু মুসলিম হবে যারা জান্নাতি হবে, যুগে যুগের মুসলিম, বিভিন্ন উম্মতের মুসলিম মুমিনই জান্নাত যাবে, কাফের জান্নাতে যাবে না। কিন্তু তাদের হিসাবও হবে, আযাবও হবে। হিসাব হবে, আযাব হবে, কবর আযাব হবে, আর জাহান্নামের কিছু আযাব হইতে পারে কিছুদিন, দীর্ঘদিন, অনেক দিন, বহুদিন, তারপরে হয়তো জাহান্নামে উঠে আসবে একদল। তাহলে হিসাব প্লাস আযাব। আর একদল হবে তাদের হিসাব হবে কিন্তু আযাব হবে না, বিনা আযাব। হিসাব হবে কিন্তু হিসাব পাশ করে নেবে, তবে গুনাহ ছিল এই জন্য হিসাব হয়েছে। কথা বোঝা গেছে? আর 70,000 এমন হবেন যাদের আযাবও নেই, হিসাবও নেই। গত পর্বের আলোচনায় বলেছি যে তাহলে জান্নাতি যারা হবে, একদল জান্নাতি যারা বিনা হিসাবে জান্নাত, বিনা আযাবে জান্নাত, না আযাব না হিসাব, ঠিক আছে না? আচ্ছা, এর অপর প্রান্তে বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে জান্নাত, বিনা আযাব বিনা হিসাবে জান্নাত কতজন? হাদিস 70,000। আর বিনা হিসাবে কি জাহান্নাম, এরা কারা? যারা যত কাফের, বিজাতি কাফের হোক আর মুসলিম সমাজের কাফের হোক। মুসলিম সমাজে অসংখ্য কাফের আছে যারা শিরকের কারণে, নাস্তিকতার কারণে, বিভিন্ন কুফরির কারণে, ঈমান ভঙ্গের কারণে, যেমন উজু করে, উজু নষ্ট করে নামাজ পড়লে নামাজ হয় না, তেমনি জন্মসূত্রে মুসলিম থেকে ঈমান ভঙ্গ করে ইবাদত বন্দি করে জান্নাত পাওয়া যায় না। ও কাফেরই থাকলো, তাই 5 ওয়াক্ত নামাজও পড়ছে আর বলছে যে আমি কি বলছে, আমার কাছে সবগুলি ধর্ম ভালোই লাগে, এটাও ঠিক ওইটাও ঠিক, তবে আমি মুসলিম। কিছু পাবে না, কাফের সে। কারণ আল্লাহর কাছে দিন একটি, শুধু ও আদম আলাইহিস সালামের জামানায় থেকে দিন একটি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সমস্ত নবী রাসূলগণের দিনের নাম ইসলাম ছিল। জি, এইরকমই বহু দৃষ্টান্ত রয়েছে, অহরহ শুনতে আছে সোশ্যাল মিডিয়াতে। মুসলিম সমাজের অনেকে জাকাতের চাইতে তাদের এই হারাম খাওয়া, চাঁদাবাজি বেশি ভালো। কোনদিন এই অবস্থায় মারা গেলে কোনদিন জান্নাত হবে না। মুরতাদ জাহান্নামী। ভালো করে শোনা, এই অবস্থা মারা গেলে আল্লাহ তওবা করে ফিরে আসা তৌফিক দিই, ভালো আশা রাখছি। কিন্তু এই অবস্থায় কেউ যদি মারা যায় আর এর সমর্থনে কেউ মারা যায়, সে মুসলিম না, কাফের। ভালো করে শোনা। জি, এইরকম কেউ যদি বলে কোরবানিতে এত টাকা পয়সা, কোরবানির সামনে আসছে, এত টাকা পয়সা লস করে লাভ থাকে, এই টাকাগুলো তো দেশের কল্যাণমূলক কাজে লাগানো যেতে পারে, সে কাফের, মুসলিম না। কথা বোঝা গেছে? কাফের, মুসলিম না সে। ও ইনশাআল্লাহ আসামা, যতই মুসল্লি হোক না কেন, যতই রোজাদার হোক না কেন, আপনি মনে করেন যে ব্যাস মুসলিম সমাজের নাম মুসলিম, আব্দুল্লাহ, আব্দুর রহমান আর অমুক আর তমুক হয়ে যায় না, কখনো হয় না, কখনো হয় না। ইসলাম হচ্ছে আকীদার নাম, ধর্মীয় বিশ্বাসের নাম 1 নম্বর। ইসলাম হচ্ছে ইবাদত বন্দি, ফরজ ওয়াজিব আদায় করার নাম, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার নাম। ইসলাম হচ্ছে আখলাক, চরিত্র, লেনদেন, আদান প্রদানের নাম। আপনার 3টে দিক যদি ঠিক থাকে তো আপনি মুসলিম, যদি পুরোটাই ঠিক থাকে তো পুরো মুসলিম, পাকা মুসলিম। আর যত কম থাকবে তত আপনি ভেজালযুক্ত মুসলিম বা দুর্বল মুসলিম। আর আকীদাই যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি মুসলিম না। যদি আপনার
14 গোষ্ঠী সবাই মুসলিম, কিছুই না, আপনার কোনো মূল্য নেই ইসলামের। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। উদখুলু ফিস সিলমি কাফা, ভালো করে মুসলিম হন, মুসলিম হন, ভালো করে হন। জি, আর এই মুসলিম থেকে লাভ না, সব আগাছা এগুলো, মুসলিম সমাজের এগুলো আগাছা। জমিতে ঘাস ফসলের চাইতে বেশি হয়ে গেছে, কোনো মূল্য নেই ঘাসের। আজকে মুসলিম জাতির অবস্থা ঠিক ওইরকম হয়েছে, আগাছাই ভরে গেছে। আল্লাহ এই আগাছাগুলোকে দূর করুক। এরা মুনাফিকিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে দেখে মুনাফিকিন বলা হইতো। জি, নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আল্লাহ তাদের অনিষ্ট থেকে জাতিকে রক্ষা করুন। তাহলে বিনা হিসাবে জাহান্নাম, বুঝলেন না? আর মাঝামাঝি আছে যারা, হ্যাঁ, হিসাব হবে, আযাব হয়ে তারপরে এর আবার 2 ভাগে ভাগ। হিসাব হলো, আযাব কিছু শাস্তি হলো, কিন্তু জান্নাতি হবে, কারণ মূল ইমান ইসলাম ঠিকই আছে। বেনামাজি ছিল না, মুশরিক মাজার পূজারি ছিল না, নাস্তিক তাস্তিক ইমান ভঙ্গকারী ছিল না, কিন্তু ফাসিক ফাজের ছিল, চুরি ডাকাতি কিছু এই সেই ঘুষ এসব হারাম কাজ, হারাম দেখা হারাম শোনা করেছে, বিনা তওবায় গিয়েছে। আযাব হইলো, হিসাব হলো। আর একদল হবে যে হিসাব হবে কিন্তু আযাব তাদের হবে না, প্রথমখানে জান্নাতে যাবে। জি, এ হচ্ছে সংক্ষেপে কথা। আল্লাহ রাব্বুল বিনা হিসাব বিনা আযাবে যেন আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন। জি, আল্লাহ আমাদের হিসাবকে যেন সহজ করেন। এই যে 70,000 সামনের সারিতে রয়েছে, এরা বিনা লা হিসাব আলাইহিম ওয়ালা আযাব, নবী বলছেন যে এদের কোনো হিসাবও নেই আর কোনো শাস্তিও নেই। উল্টো তখন আমি কে বলেছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন নবী সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন, মা কেন? এদের হিসাবও নেই আবার শাস্তিও নেই। শাস্তি না থাকলে হিসাব তো আছে, আল্লাহ তো কোরআনে হিসাবের কথা বলেছে, হিসাব থাকার কথা। কেন নেই? বিনা হিসাবে বিনা আযাবে কি জান্নাতি 70,000। তাদের বিশেষ কি আমল ছিল? কানু, ওরা আকীদা ঠিক ছিল, সব ঠিক ছিল, ইবাদত বন্দেগীও ঠিক ছিল, কাবিরা গুনাহ থেকে বেঁচে থেকেছে। যদি কাবিরা গুনাহ হয়েছে তওবা করে ক্লিন হয়ে পরিষ্কারই আল্লাহর সামনে হাজির হয়েছে, মরণের সম্মুখীন হয়েছে তওবা করে আপডেট করে। তার সাথে অতিরিক্ত আমল কি ছিল? কানু লা ইয়াক্তাউন, তারা লোহা গরম করে শরীরে দাগিয়ে চিকিৎসা নিত না। প্রাচীন যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, তারপরেও আফ্রিকাতে তো আপনার কিছুদিন আগ পর্যন্ত এসব চিকিৎসা ছিল। দেখুন আফ্রিকান অনেক লোকদের চেহারাগুলোতে কি থাকে? পোড়ানো দাগ থাকে, দেখেছেন? অনেক আপনার সুডানি বা ইথিওপি দেখা যায়। আমরা তো মদিনা ইউনিভার্সিটিতে অনেক দেখছি। আমাদের একজন ওস্তাদ ছিলেন, তার কাছে আরবি গ্রামার, মানে সিনিয়র প্রফেসর ছিলেন, একদম বয়স্ক। তো এখানে দাগ, এখানে দাগ, এখানে দাগ, আগার দাগ, মানে তার বাপ মা ছোটকালে যখন অসুস্থ হয়েছে তো দাগিয়ে, লোহা দিয়ে দাগিয়ে দাগিয়ে চিকিৎসা করা, এগুলো ছিল আগেকালে, কোনো বিকল্প চিকিৎসা ছিল না বলে। ওয়ালাস তাহলে এইটা কাজ করেন না। যদিও এটা যদি অন্য কোনো পথ না থাকে কোনো রোগের চিকিৎসার, তাহলে সেটা শরীয়তে জায়েজ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা জায়েজ হইল আনহা উম্মতি আনিল কাই, এই দাগানোর মাধ্যমে শরীরে লোহা গরম করে দাগানোর মাধ্যমে চিকিৎসা করা আমি বারণ করছি, কারণ এতে পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে, বা এটা পছন্দ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা ইয়াস্তারকুন, আর ঝাড়ফুঁক চেয়ে নেয় না। সহি অনুবাদ শোনেন, ঝাড়ফুঁক করে না, নয় জীবনে ঝাড়ফুঁক করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঝাড়ফুঁক করেছেন, এর কি নফস হাদিস রয়েছে, নিজেকে নিজেই ফুঁক দিতেন, দোয়া পড়ে সূরা পড়ে নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম করতেন। সাহাবায়ে কেরামদের আমল এটি ছিল, এটা হচ্ছে সবচেয়ে ভালো। তাহলে যারা অনুবাদ করেছে যে তারা ঝাড়ফুঁক করতেন না, হ্যাঁ ভুল কথা। ঝাড়ফুঁক অন্যের কাছ থেকে চেয়ে নিতেন না, যেমন আমাদের সমাজের লোকেরা, হ্যাঁ আসলো, আসার পরে আমার ভিতরটা খুব দুর্বল লাগছে, আর আমি খুব নার্ভাস হয়ে যাচ্ছি, আর খুব অশান্তি আমার, তারপর ডাক্তার কোনো রোগ খুঁজেই পাই না, এত চেক আপ করলাম, তো একটু ফু দিয়ে দেন তো, একটু দম করে দেন তো। হ্যাঁ, না, এগুলো চাইয়ে নেবেন, আপনি নিজেই করেন, নিজেই করেন। অন্যের কাছে চেয়ে না মানে অন্যের কাছে ধারণা দেওয়া, শরণাপন্ন, অন্যের মুখাপেক্ষী হওয়া। ঠিক ওই রকমই যেমন আমার অভাব আছে, যেমন অভাব আছে ওই হিসাবে আমার পয়সা দিয়ে আমি চলার চেষ্টা করব। কিন্তু কাউকে বললাম যে ভাই অভাব আছে, একটু সাহায্য করেন, কথাটা ছোট না? নিচের হাত হয়ে গেল।
ভাই আমার অভাব আছে, কিছু ধার করা যায়, 10,000 রিয়াল ধার দেন, ছোট হইলাম না? ঠিক ওই রকমই ঝাড়ফুঁক চেয়ে নেওয়া। এই জন্য ঝাড়ফুঁক চেয়ে নেওয়া জায়েজ, না জায়েজ নয়? হ্যাঁ, না জায়েজ নয়। যেমন ধার নেওয়া জায়েজ, যদি অদামত আপনি দিয়ে দেন, ঠিক ওই রকমই আপনার ঝাড়ফুঁক চাওয়া জায়েজ, একটু আমাকে দম করে দেন। কিন্তু ছেড়ে দেওয়া বেশি ফজিলতের। যদি আপনি জীবনে কারো কাছে দম করার চেয়ে না নেন, তাহলে আপনি 70,000-এর মধ্যে যেতে পারেন, যদি বাকি আমলগুলো আপনার সুন্দর থাকে, পারফেক্ট থাকে। কথা বুঝলেন না? এই নয় যে শুধু এই গুণগুলো ছিল আর এদিকে ফজর ঠিক করে পড়তেন না। সূর্য ওঠার পরে, জুমার দিন আজকে উঠেছেন সূর্য ওঠার পরে, ওয়াক্ত পার করে, হ্যাঁ, মাগরিবের সময় শুয়ে গেলেন, হ্যাঁ, ফজরে উঠলেন, এশা গেছে। অনেকে করছেন আপনাদের প্রবাসীরা। ফজর তো বলতে হবে না, কয়জন ফজর পড়ে? যাদেরকে নামাজি বলছে, 4 ওয়াক্তের নামাজি, তাদের অধিকাংশ ফজর পড়ে না, পড়লে সূর্য ওঠার পর পড়ে। তাহলে তারা যদি, হ্যাঁ, ঝাড়ফুঁক না নেই, তারপরে আপনার লোহা দিয়ে শরীর না দাগায়, অলৌকিক কুলক্ষণে বিশ্বাসী না হয়, তাহলে বিনা হিসাবে চলে যাবে জান্নাত? না, কখনো যাবে না। সমস্ত ফরজ ওয়াজিব আমলগুলি ঠিক আছে, পরিপূর্ণ আছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে আছে, তারপর অপরন্ত এই বৈশিষ্ট্যগুলি যদি থাকে, তাহলে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত পাওয়ার আশা, এই দলে সামিল হওয়ার আশা করা যেতে পারে। চিন্তা করুন, আমাদের চাইতে সিনিয়র নেক কত মানুষ চলে গেছেন, কত এই উম্মতের লোকেরা চলে গেছেন, হ্যাঁ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, মুহাদ্দিসিন, ফুকাহা কেরাম, উলামায়ে কেরাম, আর সালেহিন, সিদ্দিকিন, শুহাদা, কত চলে গেছেন, যারা আমাদের চাইতে আমলে অনেক ভালো ছিলেন। আর একসাথে সাধারণ মানুষ সারা বিভিন্ন পাপ করেছে, এখন একটু প্র্যাকটিসিং মুসলিম হচ্ছে, আর স্বপ্ন দেখা। অনেক ভাই জিজ্ঞাসা করে, সেই জন্য বলছি, অনেক আমার কাছে প্রশ্ন আসে, আমি বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত যেতে চাই। আল্লাহু আকবার, এই হিম্মত আমি করি না, এই হিম্মত আমি করি না। আল্লাহ যেন হিসাব সহজ করেন। কথা বুঝতে পেরেছেন? যেখানে সাহাবায়ে কেরামদের একজনকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিলেন দোয়া করে, আর দ্বিতীয় জন যখনই চাইলেন, বিশিষ্ট সাহাবী ছিলেন উনি, ওনার নাম এসছে, বলছি পরে, উনি যখন চাইলেন যে আমাকে ওতে সামিল করার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, বলছেন না না, তোমার থেকে এগিয়ে গেছে, ও কাছে এগিয়েছে, তুমি পাবে না, তোমার সিরিয়াল নেই এখানে। তাহলে আমার সিরিয়াল কোথায় আসবে? আপনাদের সিরিয়াল কোথায় আসবে? যে কিছু ভালো আমল করে মনে করছেন ব্যাস বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত, নাকি? হ্যাঁ, আরে আমল করুন, আল্লাহর কাছে সুধারণা রাখুন, আশা রাখুন, ভালো আমল করে নেক সৎ জীবন গড়ে তারপর আল্লাহর কাছে আপনি ভালো আশা রাখুন। জি, নিরাশ হবেন না আল্লাহর রহমতে। ওয়ালা ইয়াতাতাইয়ারুন, আর অলৌকিক লক্ষণ নেই না, কোনো কিছুকে অলৌকিক লক্ষ্য মনে করেন না। হ্যাঁ, পেঁচার ডাক, হ্যাঁ, লক্ষ্মী মনে করেন, অলক্ষ্মী, হ্যাঁ, কুলক্ষণ মনে করো কোনো কিছুকে। হ্যাঁ, যাচ্ছিলেন গাড়ি নিয়ে, রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনা, লাশ পড়ে আছে, মনটা খারাপ হয়ে গেল, আজকের দিনটা ভালো হবে না, চল ফিরে চল বাড়ি। আর যদি নাও ফিরেন, কিন্তু ভিতরে দুঃখ দুঃখী লাগা আছে, যে কি যে হয়, কি যে হয়, তাই না? না, আর তো শিরকুন, অলৌকিক কুলক্ষণ না হচ্ছে শিরক। আমরা ছোটকালে দেখতাম, হ্যাঁ, সকালবেলা একটা ডোম চামারের সাথে দেখা হয়ে গেছে, ও গ্রামের মাথায় একটা চামারের বাড়ি, ওই চামার সকাল সকাল বাড়িতে বেরিয়েছে, চামারের সাথে দেখা, বলছে আজকে দিনটাই খারাপ হয়ে গেল। হ্যাঁ, প্রথম বাড়ি থেকে বেরিয়ে সামনে একটা কুকুর পড়ে গেছে বা শুকুর পড়ে গেছে, বলছে দিনটাই আমার খারাপ হয়ে গেল। কথা বলছেন, আমি দেখেছি বুড়ি মহিলাদেরকে, মনে পড়ছে, মাগরিব পরে গ্রামের গরিব অভাবী একজন মহিলা, সারা দিন অনাহারে ছেলেমেয়েরা আছে, কিছু চাল ধার চাইতে এসছে, যে কিছুই নিয়ে আসতে পারেনি হাট বাজার থেকে, হ্যাঁ, পয়সাটা এসে কিছু ছিল না, অনাহার, সারাদিন অনাহারে, রাতটা অনাহারে কেটে যাবে, ছেলেমেয়েরা ছটপট করছে। হ্যাঁ, 1 কাঠা, তখনকার যে কাঠাতে মেপে দিত, 1 কাঠা চাল ধার দাও, বলছে না, রাত্রে দেওয়া যাবে না, রাত্রে দেওয়া যাবে না, দিলে সব ধন সম্পদ বাড়িতে বেরিয়ে চলে যাবে। নিজে শুনেছি এসব শিরক আমাদের দেশে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। এক বুড়ি মহিলা ছিল, বৃহস্পতিবার ভিক্ষা দিত না, এই দিনে ভিক্ষা দেওয়া যাবে না, বুঝছেন না? রাত্রিবেলা কেউ একটা চাকু চাইতে এসছে, বা ওই কি বলে, হাসুয়ানা কি বলে, হ্যাঁ, কি বলেন,
হ্যাঁ হ্যাঁ স্যার, তো বিভিন্ন অঞ্চল বিভিন্ন ভাষা বলে। হ্যাঁ জি, চাইতে বলছে না না না, রাত্রে দেওয়া যাবে না, এগুলো দেওয়া যাবে না, রাত্রে দেওয়া যাবে না। মহিলা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তারপরে বাড়ির বাইরে বাথরুমে গেলে একটা কিছু লোহা হাতে করে যেত, নিজে চোখে দেখছে, না হলে শয়তানে ক্ষতি করে দিবে। কথা বুঝতে পারছেন না? আত্মীয়ারত শিরকুন, অলৌকিক কুলক্ষণ মনে করা কোনো কিছুকে, এটা হচ্ছে শিরক। বহু এইরকম বদাখিদ আমাদের সমাজে রয়েছে, যাদের মধ্যে এগুলো রয়েছে তারা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত যাবেন না, বরং আযাব পেয়ে জান্নাত যেতে পারে। এতে বড় শিরক হয় না, কিন্তু ছোট শিরক হচ্ছে কাবিরা গুনাহ। জি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তার আস্থা ভরসা রাখে, আল্লাহর উপর গভীর আস্থা ভরসা রয়েছে। আল্লাহর ভরসা মানে কি? কাজকর্ম করতে হবে না? হ্যাঁ, আল্লাহর ভরসা মানে কি? কে বলবে? হাত তোলেন। আল্লাহর ভরসা মানে কর্মহীনতা? হ্যাঁ, কর্ম করে খেতে হবে, তো কর্ম করতে নিজের কর্মের উপর নির্ভরশীল। হ্যাঁ, আল্লাহর কোথায় আল্লাহর ভরসাটা কোথায় থাকবে তাইলে? কাজ না করে বলে আমি ঘুমিয়ে থাকবো, আল্লাহ রিজিকের মালিক, সৌদি আরবে এসেছি শুয়ে থাকবো, না হয় মক্কা হারামে গিয়ে বসে থাকবো সব সময়, মদিনায় গিয়ে মসজিদে সব সময় বসে থাকবো, আল্লাহ রিজিক ওপর থেকে আসবে কোনোদিন? দুনিয়াটা বুঝছেন, তাই না? দুনিয়াটা যথেষ্ট বুঝছেন, কিন্তু এক শ্রেণীর লোকেরা আছে দিন বুঝে না, মনে করে যে আল্লাহ ভরসা, যদি তকদিরে জান্নাত থাকে তো এমনি চলে আসবে, নামাজ পড়ি আর না পড়ি, ঠিক না? ওই ক্ষেত্রে তকদিরের দোহাই দিয়ে আপনি কর্মহীনতার মাধ্যমে জান্নাত যেতে চাইছেন, কাজ করব না, আমল করব না, জান্নাতে চলে যাব তকদিরে থাকলে। তো এই ফর্মুলা আপনি ফলো করেন রুজি রোজগারের ক্ষেত্রে, যে আয় উপার্জন করব না, লেখাপড়াও করব না, ছেলে মেয়েকে পড়াবো না, ভাগ্যে যদি থাকে ডাক্তার ছেলে পাওয়া তাহলে পেয়ে যাবো। বুঝছেন না? আছে কোনো আধা পাগল কেউ নেই। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এই জন্য সূরা আনকাবুতে আল্লাহ বলছেন মানুষ দুনিয়া খুব বুঝে, দুনিয়ার বাহ্যিক কেমন করে উন্নতি করতে হবে, যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া যথেষ্ট বুঝেন, আমার চাইতে বেশি বুঝেন কেমন করে টাকা পয়সার রাস্তা খুলতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, আর কোথায় ধান্দা করতে হবে, কোথায় কি পাওয়া যায় সব খবর রাখেন। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু যখনই পরকালের বিষয় আসছে তখন গাফিল, নাকে তেল দিয়ে ফজরে ঘুমাচ্ছে। হ্যাঁ, নামাজ হয়ে গেল গল্প করছে, নামাজ হয়ে গেল খেল তামাশা দেখছে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলেছে, আল্লাহ পরকাল কিচ্ছু নেই, দিনের কোনো জ্ঞান নেই, কিচ্ছু নেই। দুনিয়ার যথেষ্ট নলেজ আছে, কিন্তু নামাজের দোয়া সূরা আর এর অর্থ কিছুই জানে না। এই অবস্থা, এভাবে চলবে? কর্মহীনতার নাম আল্লাহ ভরসা না, আল্লাহ ভরসা এখানে শুনে রাখবেন। আল্লাহর ভরসা কোথায়? অন্তরে ভরসা। মানে দেখেন অনেকে কিন্তু আছেন দীর্ঘদিন এখানে, আর অনেক পয়সা ইনকাম করেন, দেশে অনেক বড় বড় বিল্ডিং তৈরি করে রেখেছেন, আর মাসে হয়তো লাখ 2 লাখ টাকা অনেকের কি আসছে, ভাড়া আসছে বা আসবে, সব রেডি হয়ে আছে। হঠাৎ করে এক্সিট লাগতে যাচ্ছে, তখন এসে বলছেন যে শেখ এক্সিট লেগে যাচ্ছে, কোনো কিন্তু চিন্তা নেই। কি জন্য চিন্তা নেই? আল্লাহ ভরসা না, বলছে যে আমার ওই দিকে অনেক কিছু করে ফেলেছি, মাসে 2 লাখ টাকা আমার ভাড়া আসে, সুতরাং এই চাকরি থাকার না এ থাকা অসুবিধা হবে না আমার। আল্লাহর ভরসা না আপনার বিল্ডিং এর ভরসা? ওই যে বাসা ভাড়ার ভরসা। অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম, অধিকাংশ লোকের অবস্থা এরকম। এইখানে আল্লাহ ভরসা নেই। আল্লাহর ভরসা মানে যে আল্লাহ সৌদি আরবে এই চাকরির মাধ্যমে রিজিক দিয়েছেন বা ব্যবসার মাধ্যমে রিজিক দিয়েছেন, সেই আল্লাহ ওই আসমান থেকে রিজিক নামানো, ওটা যেখানে থাকবো সেখানে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা বোঝা গেছে? কিন্তু সমান সমান দিবেন এই শর্ত তো নাই। আল্লাহকে বলেছেন সমান সমান দেবো, যে সৌদি আরবে যেটা দেবো এটা বাংলাদেশেও দেবো, ওর সাথে বেশিও দিত, অনেককে বেশি দিচ্ছেন। আমি এর আগে নজির বলেছি, কিন্তু এইখানে ক্লিনের কাজ করত। হ্যাঁ, প্রতিবন্ধীদের হাসপাতাল যাকে তাহিলে স্বামী লাগে বলা হয়তো, তো ওখানে সে কাজ করতো, 500 টাকা মাত্র বেতন ছিল, আর বিল্ডিং সিঁড়ি ধুয়ে বেড়াইতো, আর না হলে আস্কারিদের খাবার, ওই যে আস্কারি বুঝেন তো, পুলিশদের খাবার, যারা ব্যাচেলার থাকে তার খাবার তৈরি করতো। এইভাবে কোনো 1,500-2 হাজার টাকা কষ্ট করে সারাদিন মেহনত করে ইনকাম করতো। তার এখন ঢাকাতে 2-3টা দোকান আছে,
সে হঠাৎ করে মেসেজ দিছে, কোত্থেকে কাপড় নিয়ে আসি, বলছে বাংলাদেশের কাপড় তো আছেই, পাকিস্তান থেকে আনাই আমি, ভারত থেকে আনাই। আর বিশাল দোকান, তার আন্ডারে কয়েকটা কর্মচারী কাজ করছে, সে মালিকে বসে আছে। কথা বোঝা গেছে? এটা বাস্তব। এই জন্য বলছি যাতে আল্লাহর ভরসায় তৈরি না হয়। যেটা হয় এখান থেকে গিয়ে দেশে সুখী থাকবো, হ্যাঁ ওখানেই সুখী থাকতে পারেন আপনি যদি আল্লাহ নসিবে রাখেন, কিন্তু আল্লাহর উপর আস্থা ভরসা থাকতে হবে যে আল্লাহ তুমি অসহায় ছেড়ে দেবে না, কারণ তোমার দায়িত্ব হচ্ছে রিজিক দেওয়া। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ দায়িত্ব নিয়েছেন। অফিস সময় রিজকুকুম, রিজিক কোথায় আছে? কফিলের হাতে, আপনার মোদির ম্যানেজার হাতে, হ্যাঁ ওই বাঙালির হাতে না, ওই দালালের হাতে? ওই সময় আকাশের রিজিক আছে, আকাশের রিজিক আছে। দুনিয়াতে রিজিক থাকলে আমাদেরকে কাফেররা খেতেই দিত না, কথা বলছেন না, বাঁচতেই দিত না। হ্যাঁ, জালেমরা আশেপাশে থাকতেই দিত না, আমাদের খেতেই দিত না। আকাশ আল্লাহ রেখেছে। তো আল্লাহর ভরসা মানে কাজ করে ফলাফলে বাহাদুরি না দেখানো, বরং আল্লাহর অন্তরে আস্থা ভরসা যে আল্লাহ যতটা আমাকে শক্তি সামর্থ্য দিয়েছে সেটা আমি করছি, আমি মেহনতি, আমি কর্মঠ, আমি নিজের কাজটি করছি, ডিউটি করছি, বাকি হ্যাঁ সবকিছুর মালিক তুমি আল্লাহ, সবকিছুর মালিক তুমি আল্লাহ। তো যখন এই কথা বললেন, ফাকামা এলাইহি উকাশাত ইবনে মেহসান, মেহসানের ছেলে উকাশা সাহাবী তখন দাঁড়িয়ে গেলেন মজলিসে আর বললেন, ওদুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আইয়াজআলানি মিনহুম, এদের অন্তর্ভুক্ত যেন, এই 70,000-এ যেন আমাকে শামিল করেন, এদের অন্তর্ভুক্ত আল্লাহ করেন, এই 70,000-এর একজন যেন আমি হতে পারি, আল্লাহর কাছে দোয়া করে দেন। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহুম্মা জাআলহু মিনহুম, আল্লাহ এই ওকাশাকে এই 70,000-এর মধ্যে শামিল করে নাও। দোয়া করলেন একবার, সাথে সাথে কবুল হয়ে গেল। সুম্মা কামা ইলাইহি রাজুলুন আখার, তারপরে অপরজন দাঁড়ালো, দেখলো যে এই তো লাইন লেগে গেছে, হ্যাঁ তো আমিও একটা সিরিয়াল লাগাই। দ্বিতীয় জন দাঁড়ালো, এর নাম অন্য রিওয়ায়াতে রয়েছে প্রখ্যাত সাহাবী, ওকাশার নাম তো অনেকেই জানেন না, কিন্তু সাদ ইবনে ওবাদা আনসারী খাজরাজি রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ খাজরাজ বংশের, আনসারী বংশের তিনি প্রধান ছিলেন, সর্দার, নেতা ছিলেন। সাদ ইবনে ওবাদা তাহলে শুধু দুনিয়ার প্রভাব প্রতিপত্তি আর ধন সম্পদ আর নেতৃত্ব দিয়ে আখেরাত পাওয়া যায় না, কথা বোঝা গেছে না? জরুরি নয় যে সে আখেরাতে আপনি সিনিয়র হয়ে যাবেন, দুনিয়াতে সিনিয়র আছেন সেই জন্য, দুনিয়াতে হিরো আখেরাত জিরো না হয়ে যান, এই চিন্তা সবসময় থাকতে হবে। এই লোক দাঁড়ালো আর বললো, ওদুল্লাহ, হে আল্লাহ রসুল, আল্লাহর কাছে দোয়া করে দেন, ইয়াজআলানি মিনহুম, আল্লাহ যেন আমাকে এই দলে শামিল করে দেন। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবাকাকা বিহা উকাশা, তোমার থেকে উকাশা এগিয়ে চলে গেছে, আর তোমার সুযোগ হচ্ছে না। কেন এই কাজ করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা তো করে দিতে পারতেন, আরে কবুল হইতো না হয়তো দোয়াটা করে দিতে পারতেন। হ্যাঁ, বিভিন্ন উত্তর বলা হয়েছে। এক নম্বর কথা যেটা অধিকাংশরা বলেছেন সেটা হচ্ছে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতে থাকতেন, এরও জন্য দোয়া করে দিতেন, তখন বাকি যত লোক ছিল লাইন লাগাইত, এরা দৌড় দিয়ে সবাই নিজের নিজের বাড়ি যেত, আর যত আত্মীয় স্বজন আর ছেলে মেয়ে সব আছে সবকে নিয়ে লাইন লাগিয়ে দিত। হ্যাঁ, সব বিনা হিসাবে সব যাও, বিনা হিসাবে জান্নাত যাওয়ার জন্য লাইন লাগাও। হ্যাঁ, কেমন অবস্থাটা হইতো তাহলে? হইতো না? হইতো না? জি। আমরা যখন কোনো কিছু বিতরণ করি, দেখেছেন এরকম দৃশ্য অনেক সময় দেখেছেন, ইফতার কেন্দ্র যদি আপনাদের হাতে হাতে তুলে দেওয়া হয়, যখন আপন আপন জায়গায় বসে আছেন অথবা লাইন লাগিয়ে দিয়েছেন আর দেওয়া হয়, তাহলে তো ঠিক আছে। কিন্তু এখানে কার্টন, কয়েক কার্টন রেখে দিচ্ছি, ভাই যার দরকার হয় নিয়ে যান, তখন হ্যাঁ লুটপাট শুরু হয়ে গেছে, মনে হচ্ছে লুটপাট শুরু হয়ে গেছে, হয় না? হয় না? জি হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা বন্ধ করতে চাইলেন, যে এই রাস্তা যেন না খুলে যায়, যে লাইনের উপরে লাইন লেগে যাবে। অন্যরা বলেছেন যে হতে পারে সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করা হয়েছে যে একজনের জন্য তুমি দোয়া করতে পারো, যার কথা ওহী করা হয়েছে একজন হয়ে গেছে, আর নেই, সুযোগ নেই, এটাও হইতে পারে। 6542 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে বলতে শুনেছি,
ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি, আমার উম্মত থেকে জান্নাতে প্রবেশ করবে এক দল, জুমরা। সূরা জুমার, জুমরাতুনের জামা বহু বচন হচ্ছে জুমার। হ্যাঁ, সূরা জুমার আছে না, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মানে দলে দলে। তাহলে যুমারাতুন মানে দল। ঠিক, তো আমার উম্মত থেকে একটি দল জান্নাতে প্রবেশ করবে, হুম সাবুনা আলফান, তাদের সংখ্যা হবে ৭০,০০০। তারা কেমন হবে, তাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছেন। তদিও ওজুহুহুম ইযা আতাল কামারে লাইলাতুল বদরে, তাদের চেহারাগুলি উজ্জ্বল হবে। তাদের চেহারাগুলি কি হবে? আলোকিত, উজ্জ্বল হবে। ইযা আতাল কামারে, যেমন পূর্ণিমা, লাইলাতুল বদর, লাইলাতুল বদর মানে পূর্ণিমার রাত। পূর্ণিমার রাতের চাঁদ যেমন সবচেয়ে বেশি উজ্জ্বল থাকে, ঠিক তেমনি এই ৭০,০০০ মানুষ আমার উম্মতের, যারা বিনা হিসাবে না যাবে জান্নাত যাবে, তাদের চেহারাগুলি হাসর মাঠে সবচেয়ে বেশি উজ্জ্বল থাকবে। কাল আবু হুরায়রা বলেন, ফাকামা, তখন দাঁড়ালেন ওকাশ বিন মাহজান আসাদি, আসাদ বংশের, ইয়ারফু নামেরাতান আলাইহি, তার শরীরে একটি চাদর ছিল, মোটা চাদর ছিল। চাদরটি উঠি, চাদর তলায় হাত ছিল। চাদর যখন লম্বা চাদর থাকে আর ভিতরে হাত থাকে, তখন উঠাইতে হলে চাদরটা কিছুটা উঠাইতে হয় না, হয় না? তো এইভাবে চাদরটা উঠে হাত তুললেন, বলে ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন এই দলে আমাকে শামিল করে দেন। ফাকাল, নবী বললেন, আল্লাহুম্মা জাআলহু মিন, আল্লাহকে এই দলে শামিল করে না, বিনা হিসাবে না যাবে, যেন জান্নাত যেতে পারে। সুম্মা কামা রাজুলুম মিনাল আনসার, তারপরে আনসারীদের জনক ব্যক্তি দাঁড়ান, ওই যে আনসারীদের সাদ বিন উবাদা। ফাকাল, ইয়া রাসূল, বললেন, উদুল্লাহ ইয়াজানুন, আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে এই দলের অন্তর্ভুক্ত করেন। ফাকাল সাবাকাকা ওকাশা, তোমার থেকে ওকাশা এগিয়ে গেছে, আর সুযোগ হবে না, মানে আর আমাকে ওহী করা হয়নি, সুতরাং আমি আর পারছি না। অথবা এইরকম করলে গোলযোগ সৃষ্টি হবে, কোনো প্রয়োজন নেই। তবে রাস্তা খোলা থাকতে পারে, এমন না যে রাস্তা খোলা নেই, শেষ চোখে নেই, রাস্তা খোলা থাকতে পারে। আপনি আপন আপন জায়গা থেকে চেষ্টা করুন, আল্লাহ আমার তৌফিক দান করেন। 6543 নম্বর হাদিস বর্ণনা করেন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলান্নাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০, আমার উম্মত থেকে জান্নাতে প্রবেশ করবে ৭০,০০০। ৭০,০০০, কোন রিওয়ায়াতে রয়েছে আও ৭০০,০০০, ৭০০,০০০, মানে কয় লক্ষ? ৭০০,০০০। কত লক্ষ? ৭ লক্ষ। তাহলে ৭০,০০০ অথবা ৭ লক্ষ আল্লাহর কাছে নেক আশা রাখে। ৭ লক্ষ হইলে আরো চান্স বেড়ে যাচ্ছে, তাহলে ইনশাআল্লাহ, তাই না? জি। শাক্কাফি আহাদেহামা, এই দুটো বর্ণনা কোনটি বেশি ঠিক, এই ব্যাপারে সন্দেহ হয়েছে কোন একজন বর্ণনাকারী। জি, এরা যখন জান্নাতে প্রবেশ করবে, আচ্ছা আপনাদের কেমন লাগে, জান্নাতে যখন প্রবেশ করে এত মানুষ, এত জান্নাতি প্রবেশ করবে, তখন কত জান্নাতের গেটে ভিড় থাকবে, তাই না? বিশাল লাইন লাগবে, তাই না? লাগবে না? লাইন টেন হবে না বিনা লাইনে? বলছে বিনা লাইনে জান্নাতে চলে যাবে, ঠিক না? শোনেন হাদিস বলছে, মোতামাসে কি না, তারা একে অপরকে ধরে থাকবে। আখিযুন বাযহুম বিবাযিন, একজন আরেকজনের হাত ধরে পাশাপাশি। এই নয় যে সিরিয়াল, একজন আগে একজন পিছে, তাহলে তো আমি পিছিয়ে গেলাম রাতে, বা আপনি পিছিয়ে গেলেন আমার থেকে, এমনটা নয়। একজন অপরজনের হাত ধরে থাকবে পাশাপাশি, যেমন দুইজন হাত ধরে। আর বাঙালি ট্রেডিশন হচ্ছে ঘাড়ে হাত দিয়ে। আরে ঘাড়ে হাত দিয়ে আমাদের দেশে চলাফেরা করা যে বাঙালি অভ্যাস আছে, এটা সৌদি আরবে এসেও ছাড়ে না কিছু পাগলরা। এখানে খুব খারাপ দেখায় এটা। যেখানে থাকবেন একটু আবভাব বুঝবেন যে কোনটা ওরা করে আর করে না কোনটা। কথা বুঝতে পারছেন না? জি। বিভিন্ন জাতির সাথে এখানে মিশছেন, অনেক জাতি এমন মাইন্ড করবে আপনার একটি আচরণে, যেটা বাঙালি হলে করতো না। যেমন ঘাড়ে হাত দেওয়া, খুবই খারাপ মনে করবে, বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটি ফিলিপাইনের আছে না, আমাদের দেশে কোনো মানুষের যদি পিঠে হাত দেন, পেছন দিকে আপনি হাত দেন, পিঠে নিতম্বের ওপরে হাত দেন, খুব খারাপ মনে করবেন না, তাই না? ভাই চলেন চলেন চলেন, করছে না করছে না, কিন্তু এদের পেছনে খবরদার হাত দেবেন না, খুব খারাপ মনে করবে এরা।
খালি গায়ে চলাফেরা করা। গেটের বাইরে অনেকে যারা ব্যাচেলর থাকছেন, কাজকর্ম করছেন, মেহনতের ঘেমে যাচ্ছেন পাকশাক করতে, খালি গায়ে পাকশাক করছেন। এমামা কোম্পানিতে অনেক আগের প্রথম, এখন তো দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। তো কমন তাদের কিচেন, রান্না করেছেন কিন্তু সবগুলি মাশাআল্লাহ কামাওয়ালা থম্ম, মায়ের পেট থেকে যেমন বের হয় ওই রকমই কাছাকাছি, মানে লুঙ্গিটা শুধু আছে। ভাই এটা সৌদি আরব, ওখানে কোনো আরবরা যদি যায় তো দেখে তাদেরকে খুবই খারাপ লাগে, বুঝতে পারছেন না? অন্তত একটা গেঞ্জি রাখেন, আর গেঞ্জি ভিজেই যাক, সমস্যাটা কি, গেঞ্জি রাখেন। জি, অনেকে আপনি বাসায় আছেন, রুমের কোনো দোষ নেই যে আপনি লুঙ্গি পরে আছেন, নিজের রুমের মধ্যে আপনি নির্জন আছেন, খালি গায়ে থাকেন। কিন্তু কথা হচ্ছে যখন আপনি গেটের কাছে বেরোবেন, অথবা কোনো লোক আসার সম্ভাবনা আছে, অথবা খোলা জায়গা, হ্যাঁ আপনার বাসার বাইরে আপনি খালি গায়ে বেরোবেন না, কারণ এটা পরিবেশ নাই। আমি এইটা অনেক আগে মদিনা ইউনিভার্সিটি যখন ছাত্র, তখন কিছু আরব ফ্যামিলিদের ঘরে গেছি, নতুন নতুন তখন সৌদি আরব এসেছি। তো দেখি যে ওদের 6 মাস 1 বছরের বাচ্চা মজলিসে বা 1 বছর হয়েছে, একটু হাঁটতে শিখেছে বা হামাগুড়িতে শিখেছে, আমাদের সামনে চলে আসছে। মদিনায় একজন সৌদির বাসায় গেছে, দেখছি মাশাআল্লাহ সেও প্যান্ট পরে আছে আর সেও একটা জামা গায়ে দিয়ে আছে, ছেলে হোক আর মেয়ে হোক, কোন উলঙ্গ বাচ্চা এদেশে কেউ দেখতে পাবেন না। 6 মাসের হইলো কি 1 বছর হইলো, এই নয় যে এদের একটু পয়সা হয়েছে সেজন্য, না, এটা তাদের ট্রেডিশন যে না বিবস্ত্র থাকা চলে। কিন্তু আমাদের দেশে এখন তো অনেক ভালো অবস্থা, কিন্তু আমরা একসময় দেখেছি সাবালক হওয়া পর্যন্ত হ্যাঁ চলছে, হ্যাঁ সবকিছু খোলা। সাবালক যখন হইলো তখন খাতরা হচ্ছে হয়তো, আর তারপরে আছে ন্যাংটা হয়ে চলাফেরা করছে গ্রামে, হ্যাঁ গেঞ্জি তো নেই, নিচেও কোনো কাপড় নেই, হ্যাঁ গরিবদের, গরিব হলে কি হবে, একটা অন্তত প্যান্ট তো রাখতে হবে কিছু। এই ছিল অবস্থা না, যথাসাধ্য। এতে কি হয়, আস্তে আস্তে মানুষের লজ্জা চলে যায়। ওয়াল হায়া ও শৌবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। লজ্জা আস্তে আস্তে চলে যায়। যে মেয়েরা সহ শিক্ষায় কোনোদিন লেখাপড়া করেনি, ইউনিভার্সিটিও যদি পড়ে আসে তবু পুরোপুরি লজ্জা আছে। আর যে মেয়েরা সহ শিক্ষা প্রাইমারিতে একসাথে ছেলে লেখাপড়া করছে, সাবালক নিম সাবালক, আর তারপরে হাই স্কুলে গিয়ে, প্রাইমারিতে কিছুটা একটু লজ্জা কমলো, হাই স্কুলে গিয়ে 60-70% কমে গেল, আর কলেজ ইউনিভার্সিটিতে গেলে একবারে 100%। আর কিসের ছেলে আর মেয়ে সমাজ, হ্যাঁ ছেলে, অনেক ছেলেই হয়তো লজ্জাশীল, লজ্জা পাচ্ছে, কিন্তু মেয়ের কোনো লজ্জা নেই চোখে চোখ মিলিয়ে কথা বলতে, ছেলে ফ্রেন্ডের মতো। হ্যাঁ আপনার ছেলেরা ছেলেদের সাথে যেমন কথা বললে, ওই রকম মেয়ে ছেলের সাথে কথা বলছে। এগুলো নাপাকি, হ্যাঁ এগুলি অশ্লীলতা ছড়ানো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এসব হ্যাঁ দূষিত পরিবেশ থেকে বেঁচে থাকা, নিজের ছেলে মেয়েদের বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। তো বলছিলাম যে এ জান্নাতে জান্নাতীরা যাবে, তারা একে অপরকে ধরে থাকবে, হ্যাঁ আখিরুন বাযুহুম বিবাযিন, একজন আরেকজনের হাত ধরে পাশাপাশি, হাত্তা ইয়াদখুল আউয়ালুহুম ওয়া আখিরুহুম ফিল জান্নাহ, আগের পরের সবাই একসাথে একযোগে জান্নাত প্রবেশ করবে। সুবহানাল্লাহ, কেউ কারো পিছনে থাকবে না। এই যে আমার সামান্য একটু পিছনে না শেখ সেলিম, এইটুকুও থাকবেন না, পাশাপাশি সবাই। তাহলে কত বড় জান্নাতের ফাটক বা গেট হবে চিন্তা করুন আপনি। হ্যাঁ একসাথে হাত ধরে সবাই, কত 7 লক্ষ একসাথে সবাই জান্নাতে প্রবেশ করছে, কেউ কাউকে সামান্য পিছনে না। জি, যে আমি 1 নম্বরে আর আপনি 2 নম্বরে, বা বাকিগুলো 2 নম্বরে, কিন্তু আমি 1 নম্বরে থাকবো না, না সবাই সমান সমান একসাথে হাত ধরে। বলছেন ওয়াজুহুহুম আলা দাউইল কমর লাইলাতুল বদর, তাদের চেহারার উজ্জ্বলতা হবে যেমন পূর্ণিমার রাতের চাঁদের উজ্জ্বলতা। 6544 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাহ, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে যাবে, ও আহলুন নারিন নারা, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। সব শেষ, ফিনিশ। এখন জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। তারপরে সুম্মা ইয়াকুমু মুয়াজ্জিনুন বাইনাহুম, মুয়াজ্জিন মানে এ দুনিয়ার আজান দেনেওয়ালা, দুনিয়ার আজান এটা, কিন্তু আযানা ইয়াযানু মানে ঘোষণা করা। অতঃপর তাদের মাঝে দাঁড়াবেন একজন ঘোষক,
মুয়াজ্জিন মানে তাহলে কি হলো? ঘোষক। যে মসজিদের নামাজের আজান দিচ্ছে সে নামাজের ঘোষক, যার নামাজের রক্ত হয়েছে আসো। আর সেখানে ঘোষণা করবে কিসের? এটা শোনেন। জি, এই জন্য আজদানা ইয়াজদানো এর মানে হচ্ছে ঘোষণা করা। ইয়া আহলান্নার, জাহান্নামীদেরকে আগে ডাকবে। ইয়া আহলান্নার, হে জাহান্নামীরা, শোনো, লামত, কোন মরণ আর নাই, জ্বলতে থাকবে। দুনিয়ায় জ্বললে তো কিছুক্ষণের মধ্যেই, আরে শরীর জ্বলে শেষ হয়নি তার আগে মারা গেছে। কিন্তু না, ধোঁয়াতে অনেকে মারা যাচ্ছে, জ্বলেনি এখনো, কিন্তু ধোঁয়াতে দম বন্ধ হয়ে মারা গেছে অক্সিজেনের অভাবে। সেখানে মরবে না, মরবেন না। জ্বলে যখন চামড়া শেষ, গোস্ত শেষ, কুল্লামা নাযাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ কোরআনে এখানে বলছেন এই জাহান্নামীদের তাদের চামড়া, কারণ মানুষের অনুভূতি কিসে আছে? চামড়াতে আছে। আসল অনুভূতি, এহসাস যেটি, ফিলিংস, সেটি চামড়াতে আছে, ত্বক। এই চামড়া যখন জ্বলে যাবে তখন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তখন নতুন চামড়া আল্লাহ তৈরি করে দিল, লিয়াযুকুল আযাব, যাতে করে শাস্তি পেতে থাকে। আর চামড়া জ্বলে যাওয়ার পরে, গোস্ত জ্বললে হ্যাঁ মানুষ আর কষ্ট পায় না ভিতরে, কারণ অনুভূতি তার শেষ হয়ে গেছে। যেমন শরীর যদি অবশ হয়ে যায়, যতক্ষণ আপনার রক্ত চলাচল করছে, ব্লাড সার্কুলেশন আছে, ততক্ষণ আপনি অনুভব করছেন, নড়াচড়া করছেন বা স্পর্শ করছেন। কিন্তু যদি শরীর অবশ হয়ে যায় তখন কোনো কিছু টের পাচ্ছেন না, যাতে করে আযাব বৃদ্ধি হয়। আযাব সবসময় চলতে থাকে, কিন্তু মরণ আসবে না। দুনিয়াতে আগুনে জ্বলে মারা যেত, জাহান্নামে জ্বলবে কিন্তু মরবে না, মরণ হবে না। কিন্তু কোরআনের ভাষায় আল্লাহ অন্য কথা বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের না মরবে না বাঁচবে। এটা কেমন কথা হইল আবার? এটার ব্যাখ্যা কে করতে পারবে? এই কোরআন আয়াতের ব্যাখ্যা কে করতে পারে? এখানে বলছেন খুলুদ, আগের রিওয়ায়াত আসছে শুধু লা মওত না, খুলুদ, এখন চিরকাল জাহান্নামে থাকো। লা মওত, মরণ হবে না। কারণ মরণ হলে তো একটা খুশি, যে দুনিয়াতে খুব বেশি বালা মুসিবত যখন আসে, আল্লাহ মরে গেলে আরাম পেয়ে যাও, বলছেন না? তো জাহান্নামীদেরকে বলা হবে এই জন্য যে এই কথা চিন্তা করিও না যে কিছুক্ষণ চলে মরে যাব, আরাম পেয়ে যাবো, যেমন দুনিয়ায় আরাম পেয়ে যেতাম। না, মরবে না, রূহ থাকবে আর কষ্ট পেতে থাকবে, শাস্তি আস্বাদন করতেই থাকবে। হ্যাঁ, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আম্মা পারাতে আল্লাহ বলেছেন। হ্যাঁ, লা ইয়ামুতু ফিহা, হ্যাঁ না, লা ইয়ামু, হ্যাঁ লা ইয়ামুতু ফিহা, তাফসীরটা ভালো করে শুনেন, মরণ হবে না। লা ইয়ামুতু ফিহা মানে জাহান্নামে মরবে না, এটা ঠিক আছে, মরণ হবে না। ওয়ালা ইয়াহিয়া মানে বেঁচেও থাকবে না, তো বেঁচে থাকবে না তাহলে তো মরণ হয়। হ্যাঁ, হায়াত নয় মত, তৃতীয় কিছু আছে নাকি? তো ওয়ালা ইয়াহিয়া মানে ওয়ালা ইয়াহিয়া হায়াতান তাইয়্যিবা, আর বেঁচে থাকার মতো বাঁচবে না। আর বেঁচে থাকে মানুষ কিসের জন্য? সুখ শান্তির জন্য। সে জাহান্নামে কোনো সুখ শান্তিও নয় বেঁচে থেকে, কথা বোঝা গেছে? কোনো শান্তির জীবনও পাবে না আর মরণও পাবে না। যেমন মরণ হবে না, তো বেঁচে থাকলে যে সুখ শান্তি হয় তাও হবে না। ওয়ালা ইয়াহিয়া হায়াতান তাইয়্যিবা, কোনো আরামদায়ক জীবন পাবে না, বেঁচে থেকেও শান্তি নেই আর মরণ তো নেই। এটি হচ্ছে এর উদ্দেশ্য। ওয়া আহলাল জান্নাহ, জান্নাতীদেরকে ডাকবে। অন্য রিওয়ায়াতে এসেছে যখনই ডাকবে তখনই একটু মাথা উঠিয়ে দেখবে, হ্যাঁ, জান্নাতীরা উকি মেরে দেখবে। জাহান্নামে জ্বলছে জাহান্নামীরা, তারা একটু দেখবে যে কি জাহান্নামীরা কি আশা নিয়ে দেখবে। হ্যাঁ, যে হতে পারে যে কোনো রিভিউ হয়েছে, যে হয়তো কোন একটা সুযোগ হয়েছে, বের হওয়ার কোনো চান্স হতে পারে হয়তো, তাই না? জেলখানে যখন আমরা বক্তব্য করতে যাই তখন কিছু লোক কায়দিরাকে দেখি দৌড় দিয়ে তারা চলে আসার চেষ্টা করে, একটা সীমিত নিয়ে আসে, আর হয়তো সবাইকে আসার সুযোগ দেয় না, তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করে। কিসের জন্য? যে দেখি বাইরের কিছু খবর পাবো, হতে পারে কোনো আফু আসছে নাকি। আফু বুঝেন? হ্যাঁ, যারা জেলখানার মেহমান হয়েছে তারা বুঝতে পারবে। আফু মানে মাফ, কোনো ক্ষমার ঘোষণা আসছে নাকি।
মাঝে মাঝে রাজা বাদশারা কোনো অসুস্থ হইলে ও চিকিৎসা থেকে সুস্থ হইলে অথবা ঈদ পর্বে কি আসে, ক্ষমার ঘোষণা আসে, ক্ষমার ঘোষণা আসে। তো এসে কিছু লোক জিজ্ঞাসা করে, বক্তব্য হইল ওর শুরুতে আগেই হয়তো অথবা শেষখানে শেখ অথবা হুজুর কোনো আফর কোনো চান্স আছে কিনা, কথা বোঝা গেছে? তো ওই রকমই জাহান্নামীরা ভাববে যে আল্লাহর পক্ষে কোনো ক্ষমার কোনো সুযোগ মনে হয় আছে, কারণ ডাক যখন হয়েছে তো হইতেই পারে, বুঝছেন? আর জান্নাতীদেরকে যখন ডাকা হবে ভয় পাবে যে আল্লাহ কি যে হইল, যেতে হয় নাকি আবার এখান থেকে বেরিয়ে। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা ডাকবেন ঘোষক, ইয়া আহলান নার লা মাউত, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, লা মাউত, খুলুদ, কোন মরণ নেই, চিরস্থায়ী হবে এখানে। তখন কি হবে? জান্নাতীদের আনন্দের উপর আনন্দ, খুশির উপর খুশি, যেমন হাদিসে আছে। আর জাহান্নামীদের শোকের উপর শোকের ছায়া আরো নেমে আসবে। 6545 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আগের হাদিস ইবনে ওমর, একই হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা একটু বিস্তারিত। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লি আহলি জান্নাহ, জান্নাতীদেরকে বলা হবে, ইয়া আহলাল জান্নাতে, হে জান্নাতীরা, খুলুদুন লা মাউত, এখন চিরকাল এখানে অবস্থান করবে, কোনো মরণ হবে না তোমাদের, ভয় পেও না। কারণ মরণ থাকলে তো যেমনই মরণের কথা মনে আসে একটু তিক্ততা হয় না? এই ফিলিং আছে না, অনুভূতি আছে না আপনাদের? হ্যাঁ, দেখেন সুস্থ চলাফেরা করছেন, মরণের অত টেনশন নেই, ফিকির নেই, সবকিছু ঠিক আছে। কিন্তু যদি এক্ষুনি ডাক্তারের কাছে যান আর গিয়ে বলি আমার তো পালসই পাওয়া যাচ্ছে না, আর বিপি চেক করার পরে আপনার এক্ষুনি হার্ট অ্যাটাক হইতে পারে, এটা মারাত্মক ব্যাপার স্যাপার, সাথে সাথে রোগী হয়ে যাবেন আপনি, ঠিক না? হাই মরে যাবো, তাহলে এই মরে যাব কথাটি স্মরণ হইতে একটা তিক্ততা চলে আসে। তাহলে স্ত্রী গেল, হ্যাঁ, ছেলেমেয়েরা আমার গেল, আমার এই দুনিয়ার যে কত আশা ভরসা ছিল আর কত যে আকাঙ্ক্ষা ছিল সব গেল, চুরমার হয়ে গেল, আছে না নেই? মরণের একটা তিক্ততা আছে। হ্যাঁ, মরণ আসার আগে মানুষ যখনই, এই জন্য যখনই তিক্ততা আসবে, এই জন্য সুস্থ অবস্থায় মরণকে বেশি স্মরণ করতে হবে। সুস্থ অবস্থায় মরণকে স্মরণ করলে আপনি ভালো মানুষের থাকার চেষ্টা করবেন, খারাপের দিকে যাবেন না, আপনি খারাপের সঙ্গ ধরবেন না আপনি। তো বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, জান্নাতীদেরকে খুলুদ, চিরকাল থাকবে, লা মাউত, কোনো মরণ নাই। ওয়ালি আহলিন নার, জাহান্নামীদেরকে ডেকে বলবেন, ইয়া আহলান নার, হে জাহান্নামীরা, খুলুদুল লা মাউত, চিরস্থায়ী হবে এখানে, কোনো মরণ নেই, কোনো মরণ নেই। আগে আরো হাদিস আসছে, নতুন একটা অধ্যায়, তারপরে সেই হাদিস আসবে। 51 নম্বর অধ্যায় বলছেন বাবু সিফাতিল জান্নাতি ওয়ান নার, এই অধ্যায় হচ্ছে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা সম্পর্কে। সেফাতুনের মেলা অর্থ হয়। সেফাতুন মানে বৈশিষ্ট্য, সেফাতুন মানে গুণাবলী, গুণ, সেফাতুন মানে আপনার বর্ণনা, বিবরণ ইত্যাদি। ওয়াকাল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের আগে বিস্তারিত গিয়েছি, আউয়ালু তাআমিন ইয়াকুলুহা আহলুল জান্নাহ, সর্বপ্রথম খাবার জান্নাতীদেরকে যেটা দেওয়া হবে সেটা কি হবে? যে বলবে হাত তোলেন। হ্যাঁ, মাছের কলিজা, কলিজার এক পাশে যে বাড়তি অংশ থাকে সেটা আরো বেশি সুস্বাদু হয় ওই অংশ। তাহলে কত বড় মাছ হবে আর কত বড় কলিজা হবে চিন্তা করুন আপনি। এই জন্য হুত বলা হয়, হুত বিশাল মাছকে বলা হয়, বড় মাছকে হুত বলা হয়। আজকাল হুত বলছে কোন মাছকে? তিমি মাছকে, কিন্তু বড় মাছকে হুত বলা হয়। তো এই আকল আহলু জান্নাত, জান্নাতীরা যে প্রথম খাবার খাবে, জিয়াদাতু কাবেদে হুতিন, হ্যাঁ, বিশাল মাছের কলিজার অতিরিক্ত অংশটুকু। আদান, জান্নাত আদান, কোরআনের মেলা আয়াত রয়েছে জান্নাত আদনিন, যেমন জান্নাতুল ফিরদাউস রয়েছে তেমনই জান্নাত আদন। হ্যাঁ, একটি জান্নাতের নাম হচ্ছে জান্নাত আদন। কেন? আদান মানে হয় স্থায়ী, আদান মানে হয় স্থায়ী। যারা জান্নাতে যাবে, জান্নাতে তারা স্থায়ী হবে, চিরস্থায়ী হবে। আর জান্নাত কোনোদিন ধ্বংস হবে না, জান্নাতও চিরস্থায়ী। সূরা তওবার আয়াত 72 রয়েছে। তারপরে কোন কোন আয়াত জান্নাতুল খুলদ বা জান্নাতুল খুলদিন, খুলদ মানে চিরস্থায়ী। আদান্ত বি আরজিন, আদান্ত বি আরজিন, আরবরা বলে যে আমি কোন
জায়গায় কোন স্থানে অবস্থান করছি, আকামতর অর্থে আদান্ত, অমিন এখান থেকে খনিকে, খনি যে খনি সম্পদ যেখানে থাকে, তেলের খনি তো, স্বর্ণের খনি তো, আর কিছুর খনি, কয়লার খনি, হ্যাঁ, গ্যাসের খনি, এই খনিকে আরবিতে কি বলা হয়? মাদেন, কারণ সেখানে খনিজ সম্পদ থাকার স্থান। আর কোরআনে কারিমে সূরা কামারে রয়েছে 55তে ফি মাকআদে সিদকিন ইনদা মালিকি মুক্তাদির, সর্বশেষ আয়াত। যারা সৎকর্মশীল জান্নাতি, ফি মাকআদে সিদকিন, সত্য স্থান। সত্য স্থান কি? অর্থাৎ সুউচ্চ স্থান। যেই স্থানে জান্নাতীর অবস্থান করবে সেটি হচ্ছে চিরসত্য এবং সুউচ্চ স্থান, সুউচ্চ মর্যাদা। ফিম্মানবাতে সিদকিন, এই জন্য তাফসীর করে ইমাম বুখারী বলছেন মাকাদে সিদকিন, মাকাদ মানে সিট, বসার জায়গায়, কিন্তু এখানে মাকাদে সিদকের উদ্দেশ্য হচ্ছে সুউচ্চ স্থান। ফিম্মানবাতে সিদকিন, সততা, হ্যাঁ সততা, আপনার নাবাতায়াম্বত মানে উদ্গত হওয়া, সততা বা সত্যতা যেখান থেকে প্রকাশ পায় সেই স্থান, অর্থাৎ যে বিষয়টি চিরসত্য, যে জান্নাতীরা সুউচ্চ স্থানে অবস্থান করবে। 6546 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে মেরাজের রাতে, জাহান্নাম দেখানো হয়েছে। বলছে জান্নাতে আমি তাকিয়ে দেখলাম, ইত্তালা বলা উঁকি মেরে দেখা, ঝুঁকে দেখা, উঁকি মারা বলেন তো, হ্যাঁ জি, উঁকি মেরে দেখলাম। ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, জান্নাতের অধিকাংশ অধিবাসী পেলাম দরিদ্র গরিবরা। কারণ গরিবদের হিসাব সহজ, পয়সার হিসাব আছে গরিবের, হ্যাঁ, আবার অল্প পয়সা দিয়ে হারাম করে তাহলে তো হিসাব আছে, কিন্তু গরিব মানুষের ফরজ কি? হ্যাঁ, কালেমা তাইয়্যিবা, শাহাদাত, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলামের 5টি রুকনের ভিতরে, তারপরে রমজান মাসের, তার আগে সালাত, 5 ওয়াক্ত সালাত, আর রমজান মাসের সিয়াম, এই 5টির মধ্যে 3টি। গরিবকে আল্লাহ যাকাতের কথা জিজ্ঞাসা করবেন যে তুমি যাকাত দাও নি কেন? ও তো খেয়ে দিয়ে শেষ, মাসের মাস খেয়ে দিয়ে শেষ, খরচ করে শেষ, তাই না? আর হালাল কাজে খরচ করেছে, অপচয় করেননি, হ্যাঁ, কোন রকম টেনে টেনে সংসার চালিয়েছে, হিসাব শেষ, ওইখানে কোনো হিসাব নেই। আচ্ছা, হজের কথা জিজ্ঞাসা করবেন। আপনাদের প্রবাসী অনেক ভাইয়েরা আছেন যাদের যা বেতন পায় তার সংসার চালাতে, আর তার মা বাবা ভাই বোন সংসারে আছে, বড় পরিবার, তাদের খরচ খরচা সামলাতে সব টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, একটা পয়সা বাঁচাতে পারেন না। 10 বছর সৌদি আরব থেকে গেলেন, হজ করে গেলেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন? কোনোদিন জিজ্ঞাসা করবেন না আল্লাহ, কারণ গরিব। যদিও সৌদি আরব থেকেছেন, খেটেছেন, কিন্তু গরিব মানুষ, আপনি যা ইনকাম করেছেন খরচ হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে। কিন্তু যার 10,000 রিয়াল আছে বর্তমানে, এই বছরে ধরেন 10,000 12,000 রিয়াল আছে, খেয়ে দিয়ে সংসার চালিয়ে 10,000 জমা আছে, বলছে আগে ই করি, শহরে জায়গা কিনি, হ্যাঁ, আগে বিল্ডিং তৈরি করি, আগে একটা ঘর ভাড়া দেওয়া, চলে যাব দেশে তো ঘর ভাড়া দেওয়ার জন্য একটা ব্যয় তৈরি করি, হ্যাঁ, তারপরে কিছু ফ্ল্যাট তৈরি করে ভাড়া দিই। এটা করতে হবে না? আগে হজ করতে হবে? আগে হজ করতে হবে। হজ না করে চলে গেলে হিসাব দিতে হবে, হজ না করে চলে গেলে হিসেব দিতে হবে। খেয়ে দে সংসার চালিয়ে 10,000 জমা হয়েছে, আর 10,000 আপনি পেয়ে গেছেন, হজের চান্স, হজ করতে হবে। গরিব হলে জিজ্ঞাসা করবেন না আল্লাহর উপর। 100 বছর বাঁচলেন, গরিবই থেকে গেলেন, ওই 3টি ফরজ জিজ্ঞেস করবেন, আর যাকাতও জিজ্ঞাসা করবেন না, আর হজের কথা, ওমরার কথাও জিজ্ঞাসা করবেন না। ওমরা অল্পতে যেতে পারছেন, সেই জন্য জিজ্ঞেস করবেন। 100-150 তো ওমরা হচ্ছে, তোমরা যেতে হবে, কিন্তু হজ হচ্ছে না আজকাল, একসময় হইতো। জি, আমরা মদিনা ইউনিভার্সিটিতে যখন প্রথম এসেছি তখন ওই সেম ওমরার মতোই হজ ছিল। মদিনা থেকে গেছি 40-50 টাকা জিএমসিতে চেপে গেছি, মক্কায় নেমে গেছি, আবার ওখান থেকে চেপেছি 30 টাকাতে, ফেরার পথে মদিনা 30 টাকাতে, হজের মৌসুমে একটু বেশি হয়ে যেত, 30-40 টাকাতে মদিনা পৌঁছে গেছি, 100 টাকাতে হজ হয়ে গেল। খাওয়া দাওয়া আপনি ফ্রি পাওয়া যায়, হ্যাঁ, খাওয়া দাওয়া ফ্রি পাওয়া যায়, এত খাবার বিতরণ হয়, তার উপরে ভরসা করে আপনি যাবেন না। খাওয়া দাওয়া তার কত লাগে, 4-5 দিনের খাবার, আর 100 রিয়াল 200 রিয়াল হইলে চলে, তাহলে 200-400-500 রিয়াল ম্যাক্সিমাম। তখনকার যুগে 400-500 টাকা থাকলে হজ ফরজ ছিল। হ্যাঁ, 1990 সালের দিকে, 90, 93, 94 এই সব এইগুলোতে আপনার 500-700 টাকা হজ হইত।
এইখানে 2000 সালে 1500 টাকাতে অ্যাভেলেবেল হজ ছিল হজ অফিসগুলোতে। আমি বহুবার হজে গেছি, আমার সাথে সাথী সঙ্গে রেখেছি, আমি দায়ী হয়ে গেছি। 1500-2000 রিয়াল হজ ছিল 2000-2002 এই সময়গুলোতে। কিন্তু যারা এত যুগ ধরে, সেই সময় আপনি অল্প পয়সায় হজ করেনি, করব করব করব, আর আজকে 10,000 আর করলেন না, গুনাহগার অবশ্য। আপনার উপর তখন ফরজ ছিল, তখন 1,500-2,000 টাকা আপনার জন্য সহজ ছিল। এই ফরজ ত্যাগ করেছেন, জবাব দিতে হবে। তওবা করেন, রবের কাছে তওবা করেন, আল্লাহর কাছে, এবং আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ হজটা করে যাওয়ার তৌফিক দাও, না হলে ফরজ ত্যাগকারী হয়ে আমি দুনিয়া থেকে যাব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, তাহলে হাদিস দেখি, জান্নাতীদের সংখ্যাগরিষ্ঠ কারা হবে? গরিবরা। ধনীরা ফেঁসেই থেকে যাবে, কারণ তাদের হিসাব দিতে হবে, পয়সার হিসাব। ওয়াতালাতু ফিন্নার, আর জাহান্নামে আমি উকি মেরে দেখলাম, ফারাআইতু আকসার আহলিহান নিসা, সেখানকার অধিকাংশ অধিবাসী দেখলাম নারী জাতি, মহিলা জাতি। কারণ মহিলাদের বদ আকীদাও আছে। শিরক বেদাত যদি তুলনা করেন, পুরুষের চাইতে মহিলার মধ্যে শিরক বেদাত বেশি আছে, কুসংস্কার বেশি আছে, টোটকা ফোটকা বিশ্বাসী হওয়া, অলৌকিক কুলক্ষণ মনে করে, এগুলো বেশি আছে। তারপরে মহিলাদের মধ্যে এমন এমন কিছু পাপ আছে, হ্যাঁ জি, এর আবেগই বেশি, আবেগই বেশি, এত বেশি এদের বিবেক চাইতে আবেগ বেশি কাজ করে, যার ফলে একজন প্রবাসী কত কষ্ট করে তার স্বামী রোজগার করছে, আর তার জন্য এক সময় পয়সা ছিল হয়তো, তখন আপনি গয়না নিয়ে গেছেন, আর এখন নিয়ে যেতে পারেন না, আর দিল আপনাকে খোটা যে তোমার সংসারে এসে জীবনে সুখ পেলাম, কোনোদিন সুখ পেলাম না। হ্যাঁ, একটু হয়তো কষ্ট হয়েছে, কোনো দিক থেকে কষ্ট হয়েছে, আপনার পক্ষ থেকে হোক অথবা আপনার মায়ের পক্ষ থেকে হোক, যদিও মা বাবার জুলম হইতে দেবেন না। জরুরি না যে মা বাবার সাথে রাখবেন অথচ আপনার স্ত্রী জুলমের শিকার, এইভাবে জায়েজ নাই রাখা, ধরে রাখান, আপনি সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেন। জি, তো আমাদেরও কিছু ভুল ত্রুটি অন্যায় রয়েছে এই মর্মে। হ্যাঁ, আমরা মহিলাদের ওপর জুলম অত্যাচার অবিচার করে থাকি, এবং আপনার বাবা মা জুলম অত্যাচার করে থাকে, সতর্ক সাবধান। তো বলছিলাম যে বিভিন্ন গুনাহগুলি এরা করে ফেলে ইমানের দুর্বলতার কারণে। দেখেন, কবর জিয়ারত মহিলাদের কেন নিষেধ করা হয়েছে? হ্যাঁ, লানত করা হয়েছে, অথচ পুরুষদেরকে উৎসাহিত করা হয়েছে কি করা? কবর জিয়ারত করা পুরুষদের জন্য সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। মাঝে মাঝে কবর জিয়ারত করে, জুরুল কবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে লানাল্লাহু যাওয়ারাতিল কবুর, যায়রাতিল কবুর, দুইরকম হাদিস। কবর যারা বেশি বেশি জিয়ারত করে যেসব মহিলা, তাদের উপরেও লানত, আর কবর জিয়ারতকারিনী অল্প স্বল্প করলো তাদের উপর লানত। এই জন্য একদল ওলামা কেন, আরব সৌদি আরবের ওলামা কেন, সবাই একমত যে মাঝে মধ্যে কখনো একবার দুইবার কোনো মহিলা কবর জিয়ারত করতে পারবে না। মাজারে গিয়ে দেখেন, হ্যাঁ, মহিলাদের সংখ্যা বেশি আছে না নেই? শিরকের দিক তো বললাম। আর এমনিও কবর জিয়ারত করতে, কবরের কাছে পুরুষ লোক যদি যায় তো নিজেকে সামলিয়ে রেখে সেখান থেকে ফিরে চলে আসবে, কিন্তু মহিলা গেলে সেখানে গিয়ে হাওমাও করে কান্না শুরু করে দেবে, চিৎকার করে ভেঙে পড়বে, সেখানে চিৎকার করে কান্না শুরু করে দেবে, বিভিন্ন রকমের দোষ ত্রুটি। আর তারপরে আপনার এই জিনার ফিতনায় ভূমিকা পুরুষেরও থাকে, ভূমিকা মহিলারও থাকে, কিন্তু মহিলার ভূমিকা পুরুষের চাইতে বেশি থাকে। কথা বোঝা গেছে না? এই জন্য নারী ফিতনা বলা হয়েছে হাদিসের ভাষায়, পুরুষ ফিতনা বলা হয়নি। কি বুঝলেন? জেনা ব্যভিচারের যখন শাস্তির কথা আল্লাহ সূরা নূরে বর্ণনা করেছেন, তখন আগে ব্যভিচারকারিনীর কথা বলে তারপরে ব্যভিচারকারীর কথা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ। পক্ষান্তরে চোর পুরুষরা বেশি হয় মহিলার চাইতে, সেজন্য আল্লাহ বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর পুরুষ আর চোর নারী, আগে পুরুষের কথা বলেছেন, বুঝলেন না? তো অশ্লীলতা ছড়াবার ক্ষেত্রে সমাজে, পরিবারে, দেশে নোংরামি আর অশ্লীলতা ছড়াবার ক্ষেত্রে মহিলাদের ভূমিকা বেশি। আজকাল সোশ্যাল মিডিয়াতে অশ্লীলতা নোংরামি ছড়াবার ক্ষেত্রে ভূমিকা মহিলাদের বেশি, নারীদের বেশি, যার ফলে এরা জাহান্নামে যাবে বেশি। জি, আপনি চিন্তা করুন, মহিলারা যদি নিজের নিজের ঘরে পর্দার সাথে থাকে, তাহলে অনেক পুরুষ ফিতনা থেকে বেঁচে থাকবে, চোখের গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, হ্যাঁ, অন্তর গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। ভালো মানুষ ফিতনার শিকার হয়ে যাচ্ছে, কিন্তু যখন লিফট দিয়ে দিল, সুযোগ দিয়ে দিল,
তখন শয়তান আরো বেশি সুযোগ পেয়ে গেল, আর দুর্বল ইমানের পুরুষরা তখন জাহান্নামে চলে গেল শয়তানের শিকার হয়ে। জি, তো এই জন্য অধিকাংশ জাহান্নামী হবে মহিলারা। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত দান করুন সবাইকে। 6547 নম্বর হাদিস বর্ণনা করছেন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুমতু আলা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াইলাম। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ালেন। ফাকানা আম্মাতু মান দাখালাহাল মাসাকিন, সেখানে সংখ্যা গরিষ্ঠ যারা প্রবেশ করেছে দেখলাম সবগুলি হচ্ছে দরিদ্র গরিব, মিসকিন। মিসকিন মানে ভিক্ষুক না, মিসকিন মানে দরিদ্র অভাবী তারা। আল্লাহ কি হিসাব নেবে? আল্লাহ তুই 5 ওয়াক্ত সালাত ফরজ করেছিলে, ফজর সহ পড়েছি আল্লাহ, তাহাজ্জুদও পড়েছি আল্লাহ, রমজান মাসে রোজা তো রেখেছি আল্লাহ, 6 শাওয়াল রেখেছি আমি, আরাফা রোজাও রেখেছি, মুহররমের রোজাও রেখেছি আল্লাহ। কথা বোঝা গেছে না? এইভাবে সহজ হবে হিসাব। ওয়াসহাবুল জাদ্দে মাহবুসুন, আর ধনী লোকেরা আটকা পড়ে থাকবে, জান্নাতে যেতে বাধাগ্রস্ত হবে। কেন? যার যত পয়সা তার হিসাব তত বেশি। পয়সার হিসাব কয় দিকে হবে কে বলতে পারে? পয়সার হিসাবের কটি দিক রয়েছে? 2টি দিক। মাশাআল্লাহ। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, যারাই পয়সা উপার্জন করছেন, একটা হচ্ছে কোথা থেকে উপার্জন করলে, ইনকাম সোর্সটা কি, হালাল না হারাম, সুদের টাকা না বেতনের টাকা না মালিকের চুরি করা টাকা, না ওই আদম ব্যবসায়ী টাকা, ভিসার ব্যবসা করা টাকা, হারাম টাকা, জাল টাকা, আর এই দুর্নীতি করা টাকা, আর এই রাষ্ট্রীয় সম্পদ, না বাইতুল মালের টাকা, মাদ্রাসার টাকা, মাদ্রাসার দায়িত্বশীল, মসজিদের টাকা, মসজিদের মোতাওয়াল্লি, হারাম কর। কথা বলছেন না? মিনাই নাইক তাসব, এই টাকার পাহাড়গুলি কোথা থেকে এসেছে একটা হিসাব। আর আরেকটা হচ্ছে অফিমান ফাকাহু, খরচটা কোথায় করেছে, উৎস কি, আর ক্ষেত্র, ব্যয়ের ক্ষেত্র কি, কোথায় খরচ করেছিল। অনেকে হালাল রোজগার করেছেন, 5000 রিয়াল বেতন আছে, কিন্তু খরচ করার ক্ষেত্রে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে দিচ্ছেন। হারাম জায়গায় খরচ করছেন, পয়সা না হইলে এত হারামে লিপ্ত হতেন না। অথবা অপচয়ের হারাম কাজ করছেন, অপচয় করাও জায়েজ নাই। আপনার খরচা মাসে ধর খাওয়া দাওয়ার 300 থেকে 500 টাকায় হবে, সেখানে আপনি প্রতি সপ্তাহে ভালো ভালো হোটেলে যাবেন আর 500 আর 1000 ফুরিয়ে দিলেন। যদি আপনাকে বলা হয় যে দিনের কাজে খরচ করেন, তখন 50 টাকা ধরিয়ে দিলেন, আর না হলে বলছেন নাই পয়সা, তখন বের হয় না। অফিমান সব কোথায় খরচ করেছিল, দুটোতে পাস করতে হবে, ইনকাম সোর্স এবং ব্যয়ের ক্ষেত্র। জি, এই হিসাব দিতে দিতে থেকে যাবেন। হিসাব যদি আপডেট করে রাখেন তো সহজ হবে। যারা বিভিন্ন কোম্পানিতে টাকা পয়সার লেনদেনের কাজ করেন না অনেকে, পারচেজিং করছেন, কেনাকাটা করছেন, যদি হিসাবটাকে সবসময় প্রতিদিনের হিসাবটাকে আপডেট রাখেন, মাস শেষ হতে আপনাকে হিসাব দিতে হবে, সব রেডি হয়ে দিয়ে দিলেন, ঠিক কিনা? কিন্তু গোটা মাসে কোন দিনে কি কিনেছি, কোথায় কি খরচ করেছি, কোথায় সে বিলগুলো রয়েছে, ফাতুরা রয়েছে, সেগুলো গোটা মাসের কালেকশন করো মাসের শেষে। আর তারপরে হিমশিম খেতে খেতে মাসের শেষ 2-3 দিন আপনার দুশ্চিন্তা শেষ, টেনশনের শেষ নেই। কথা বুঝতে পারছেন না? ওই রকমই অবস্থা। এই জন্য হিসাবকে প্রস্তুত রাখেন, আপনার টাকা কোথা থেকে ইনকাম হয়ে এসেছে আর কোথায় খরচ হচ্ছে। আল্লাহ যেন তৌফিক দান করে। পয়সা নিয়ামত, তো নিয়ামত কখনো আযাব হয়ে যায়, নিয়ামত কখনো কখনো নেকমাতুন মানে আযাব হয়ে যায়। যেমন পানির মতো নিয়ামত কিছু আছে, পানির মতো নিয়ামত কিছু আছে। আরব দেশে ভুক্তভোগী বুঝতে পারছে যে পানির কত মূল্য, কিন্তু বাংলাদেশে, ভারতে বন্যার সময় পানি বড় আযাব হয়ে যায়। পানি বড়, এই বর্ষাকালে আযাব হয়ে যাচ্ছে। যে ঠিক ওই রকমই পয়সাকে যদি হাতের মুষ্টিতে রাখতে পারেন আর ইচ্ছা মতো আল্লাহ সন্তুষ্টিতে খরচ করতে পারেন, ইনকামটাও করেছেন লোভ সামলিয়ে, হালাল নেব হারাম নেব না, আর খরচও করেছেন চিন্তা ভাবনা করে যে এখানে আল্লাহ রাজি না নারাজ হলে খরচ করব না। কথা বোঝা গেছে? হাতের মুষ্টিতে
থাকলে তো ভাগ্য ভালো, তাহলে এটি নিয়ামতই থাকলো। আর যদি টাকা যেমনই পেলেন তখন দিলেন কলবে ঢুকিয়ে, হ্যাঁ, অন্তরের ভিতরে ঢুকিয়ে দিলেন, মানে এমন পয়সার মোহ মমতা যে আর জাকাত দিতে মায়া লাগে। যারা কোটি কোটি টাকার মালিক, বড় বড় কোম্পানির মালিক, তাদের কাছাকাছি, তারা যেহেতু অনেকে মাসলা মাসাইল আমাকে জিজ্ঞাসা করে, তাদের কাছাকাছি হওয়াতে বা তাদের আলোচনা শোনাতে দেখেছি, তারা যদি ঠিকভাবে জাকাত বের করে কয়েক কোটি জাকাত বেরোবে, কয়েক কোটি জাকাত বেরোবে। এখন আমাদের 1000, 2000, 5000 রিয়াল জাকাত দিতে এমন কষ্ট লাগে না, হ্যাঁ তাই না? দুর্বল ইমান হইলেও অনেকে দিয়ে দিচ্ছেন, 1000 রিয়াল জাকাত দিয়ে দিই, হ্যাঁ। আর আল্লাহর ভয়ও আছে, যত কম পয়সা তত আল্লাহর ভয় বেশি আছে। কিন্তু এখন যদি 1 কোটি রিয়াল দিতে হয়, কয়েক মিলিয়ন রিয়াল জাকাত দিতে হয়, তখন শয়তান আপনার অন্তরে এমন পয়সার মোহ ভালোবাসা দিয়ে দিচ্ছে যে আপনার সিনা, আপনার হৃদয় সংকুচিত হয়ে গেছে। পয়সাকে অন্তরে কামড়িয়ে ধরে নিয়েছেন, আপনি বের হতে দিতে চাইছেন না। যার ফলে কিছু দান সাদকা করে আর তারা বলছেন আমি অনেক দিয়ে দিচ্ছি, অনেক দিয়ে দিচ্ছি, দিয়ে জান্নাত পাওয়া যাবে না, ফেসে রেখে যাবে। ওয়াসাবুল জাদ্দে মাহবুসুন, এবং যারা পয়সাওয়ালা ধনী মানুষ তারা বাধাগ্রস্ত হবে জান্নাতে যেতে, তারা আটকা পড়ে থাকবে। গায়রা, এই জন্য কত বছর পরে যাবে তারা জান্নাতি হইল? হিসাব দিতে দিতে একটি রেওয়ায়তে 40 বছর, আর একটি রেওয়ায়তে রয়েছে 500 বছর। যার যেমন হিসাব, যে তাড়াতাড়ি হিসাব দিয়ে দেবে, ধনী কিন্তু তাড়াতাড়ি হিসাব দিতে পারে 40 বছর পরে গরিবের চাইতে। আর যার হিসাব দিতে আরো হিমশিম খেতে হচ্ছে, তখন হিসাব দিতে 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 500 বছর হয়ে গেছে। 500 বছর ওরা জান্নাতে আরাম করছে, গরিবেরা 500 বছর আগে জান্নাতে গিয়ে আইসা আরাম করছে, আর এ ফেসেই আছে হাসর পথে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, তাদের দলে আল্লাহ যেন শামিল না করে। তো গায়রা নাস আবান্নার, আর তবে জাহান্নামী যারা কাদ উমিরা বিহিল আন্নার, তাদেরকে অলরেডি জাহান্নামে পৌঁছে দেওয়া হয়েছে। যারা হিসাব দিতে পারলো না আর জাহান্নামে হয়ে গেল, তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হলো। ওয়াকুমতু আলা বাবিন নারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জান্নাতের দরজায় দাঁড়ালেন আর দেখলেন, আর একবার জাহান্নামের দরজায় গিয়ে দাঁড়ায়। ফাইজ আম্মাতু মান দাখালাহান নিসা, সেখানকার অধিকাংশ যারা প্রবেশকারী জাহান্নামে তারা হচ্ছে মহিলা জাতি। 6548 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, ওয়া আহলুন নার ইলান নার, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জিআ বিল মউতি, তখন মরণকে নিয়ে আসা হবে। মরণ তো অদৃশ্য জিনিস না দৃশ্য? বাংলা বলছেন তো না? দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় না, কিন্তু হাসরের মাঠে বিচার দিবসে আল্লাহ সেটাকে দৃশ্য দেবেন, একটা আকার আকৃতি দিবেন। সেই হাদিসটিও সহিহ বুখারীতে রয়েছে। সহিহ বুখারীতে এই ভাষায় রয়েছে, ইউতা বিল মউতি ইয়াউমাল কিয়ামাতি কাহাইয়াতে কাবশিন আমলাহ, মরণকে নিয়ে আসা হবে, হাসরের মাঠে হাজির করা হবে, যে মৃত্যু আমাদের হবে আর যাদের হয়েছে তাদের হয়েছে। এই মৃত্যুকে কিসের আকার দিয়ে নিয়ে আসা হবে? একটি দুম্বার আকার দিয়ে, যে দুম্বার রং হবে আমলা, মানে সাদা কালো, গায়ে কিছু সাদা আছে কিছু কালো আছে, পাগুলে কালো, আর গোটা গায়ের রং হচ্ছে সাদা বা এর বিপরীত। এইরকম রঙের একটি দুম্বার আকারের নিয়ে আসা হবে হাসরের মাঠে, আর তারপরে জান্নাত জাহান্নামের মাঝখানে সেই দুম্বাটিকে, মরণকে দুম্বার আকারে নিয়ে এসে রাখা হবে। হাত্তা ইউজাল বাইনাল জান্নাত ওয়ান নার, জান্নাত জাহান্নামের মাঝখানে সেটাকে রাখা হবে। সুম্মা ইউযবাহু, তারপরে জবাই করে দেওয়া হবে, ফেরেশতা জবাই করবেন আল্লাহর হুকুমে। সুম্মা ইউনাদি মুনাদিন, তারপরে একজন ঘোষক ঘোষণা করবেন, ইয়া আহলাল জান্নাত লা মউত, হে জান্নাতীরা শোনো, আর মরণ নাই, কারণ মরণকে জবাই করে দিলাম, মরণকে জবাই করে শেষ। ও ইয়া আহলান নার, হে জাহান্নামীরা, লা মউত, আর কোনো মরণ নাই। ফায়াজদাদ আহলুল জান্নাতে ফারাহান ইলা ফারহিহিম, তখন জান্নাতীদের খুশির ওপর খুশি বৃদ্ধি পেয়ে যাবে, বেড়ে যাবে। ওয়াজদাদু আহলুন নার হুজনান ইলা হুজনিহিম, আর জাহান্নামীদের শোকের ওপর দুঃখের ওপর দুঃখের শেষ থাকবে না। আমাদের দেশে একটি কথা আছে, যা মুরব্বী মহিলারা বলতো, হ্যাঁ, দুঃখের ওপর দুঃখ না হইলে এই কোনো দুঃখ না। শুনেছেন? দুঃখের ওপর দুঃখ না হলে, মানে কষ্টের ওপর কষ্ট না হলে কোনো কষ্ট না। সামান্য চারিদিক থেকে যদি কষ্ট চেপে ধরে, কত না কষ্ট। দুঃখের মতো দুঃখ না, দুঃখের ওপর দুঃখ না থাকলে কোনো দুঃখই না। তো ঠিক ওই রকমই জাহান্নামীদের অবস্থা হবে। 6500
49 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু লি আহলি জান্নাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতীদেরকে বলবেন সম্বোধন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা। ফায়াকুলুনা, তখন জান্নাতীরা বলবে, লাব্বাইকা রব্বানা ওয়া সাদাক, হে আল্লাহ হাজির আছি হাজির আছি। ফায়াকুলু, তখন আল্লাহ, হাল রাজিতুম, তোমরা জান্নাত পেয়ে সন্তুষ্ট হয়েছো, রাজি হয়েছো? ফায়াকুলুনা, জান্নাতীরা তখন বলবে, ওমা লানা লা নারযা ওয়া কাদ আতাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিকা, আল্লাহ কেন রাজি হব না, কেন সন্তুষ্ট হব না তোমার ওপর? এমন কিছু দিয়েছ আল্লাহ জান্নাতে যা দুনিয়ার কাউকে দাওনি। সবাই আপন আপন জায়গা থেকে মনে করে যে আমি সবচেয়ে সিনিয়র। কেন? দুনিয়াতে কেউ যদি একটু টের পায় যে আমার চাইতে ভালো অবস্থায়, পাশের লোকের সাথে হয়তো গল্প করছেন, ভাই আপনার বেতন কত, অনেকেই কিন্তু এগুলো জানতে চায়, যদি এটা ঠিক না, কার কি ওই জানতে হয় না, কিন্তু অশিক্ষিত লোকেরা এরকমটা করে। তো ভাই আপনার বেতন কত? তো বলছে, ভাই বেতন আমার 5,000 রিয়াল। বড় নিঃশ্বাস নিচ্ছে। আমার তো ভাই কতদিন আছে? বলছে আমি 1 বছর হইল, তাতেই 5,000। আর ভাই 20 বছর আছে, আমার মাত্র 1,500 বেতন। কি যে কষ্ট বেড়ে গেল, তার বাড়লো না। এবার জান্নাতে যাওয়ার পরে যদি আপনারা বুঝতে পারেন যে শেখরা উপরে আছে, তাহলে মনটা খারাপ হয়ে যাবে আপনার, তাই না? মনটা খারাপ হয়ে যাবে। সেখানে কোনো শোক নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো মনোকষ্ট নেই, কোনো কষ্ট থাকবে না সেখানে। কারণ সবাই ভাববে যে আমার মতো কেউ নেই, আমার মতো কেউ নেই। আল্লাহ ওইটা টের পেতেই দিবে না। জি, সেই জন্য বলবে যে আল্লাহ আর কি চাইবো, তোমার উপর নারাজ কেন, অসন্তুষ্ট, মনোকষ্ট কেন থাকবে? তো এমন কিছু দিয়েছো আমাদেরকে যা দুনিয়ার কাউকে দাওনি। সবাই আপন আপন জায়গা থেকে জবাব দেবে। ফায়াকুলু, আল্লাহ বলবে, না না উতিকুম আফজাল মিন, এর চাইতে উৎকৃষ্ট উত্তম কিছু তোমাদেরকে দিতে চাই আমি তোমাদেরকে এই যে জান্নাত দিয়েছি, এর চাইতে উৎকৃষ্ট উত্তম কিছু দিতে চাই। কালু, তখন তারা বলবে জান্নাতে, ইয়া রাব্বি ওয়া আইয়ু শাইইন আফজালু মিন যালিকা, জান্নাতের চাইতে আর বড় কি আছে, এর চাইতে বড় কি ভাবা যায় আল্লাহ? ফায়াকুল, তখন আল্লাহ বলবে, ওহিল্লু আলাইকুম রিজওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, আজকে ঘোষণা করে দিলাম যে তোমাদের ওপর চিরতরে আমি আমার সন্তুষ্টিকে অবধারিত ফরজ করে দিলাম। মানে সারা যতদিন এখানে থাকবে, চিরকালই থাকবে, নাই যাওয়ার একটা সময়সীমা আছে। ওহিল্লু আলাইকুম রিজওয়ানি, তোমাদের জন্য আমার সন্তুষ্টিকে ফরজ করে দিলাম, চিরকাল আমি তোমাদের উপর কি থাকবো, সন্তুষ্ট থাকবো, কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। আপনাদের কারো কফিল যেদিন প্রথম এসেছেন সেই দিন ভয় ভিতরটা কাঁপছে, কফিলের নাম শুনলে কাঁপছে, ওর সাথে কথা বলতেই সাহস হচ্ছে না। সেই সময় যদি আপনাকে আশ্বস্ত করে বলে পিঠে থাবা দিয়ে যে বাবা হ্যাঁ তোমার কোনো চিন্তা নেই, আমি সারা জীবন তোমার খুশি থাকবো, তোমার সাথে ওয়াদা করলাম, কি যে খুশি আপনার, আর চিন্তা নেই, তাই না? আল্লাহ আকবার। দুনিয়ার উদাহরণ দিয়ে আখিরাতকে বুঝেন আপনি। তো এখানে আজকের আলোচনা শেষ করি। ও জাযাকুমুল্লাহ খাইরান। আর দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে ধৈর্য বৃদ্ধি করুন এবং নেক আমলে তৌফিক দান করুন। আপনাদের এলমে, আমলে, দিনে, দুনিয়াতে, শরীর, স্বাস্থ্য, পরিবার সবকিছুতে আল্লাহ যেন বারাকা দান করেন। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আখিরাতে সম্মানিত করেন। জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মুসলিম ভাই বোন যারা অসহায় হয়ে রয়েছে, যারা জুলমের শিকার, তাদের আল্লাহ হেফাজত করেন এবং জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেন। জালেমদের দিয়ে আল্লাহ যেন ধ্বংস করেন। আল্লাহুম্মা আহলিকি যালিমিনা বিযালিমিন ওয়া আখরিজিল মুসলিমিন বাইনা আইদিহিম সালিমিনা গানিবিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।